সরি, এখানে কি আছে, ব্যাকআপ অ্যান্ড রোল ব্যাকআপ ইজ ইজি। তো ব্যাকআপ মানে কি, যেটা তোরা বললি, মনে কর কোনো ডেটা যদি উড়ে যাচ্ছে বা যে কোনো জায়গায় উড়ে না যায়, তো সেই জন্য আমরা ব্যাকআপ করে রেখে দিচ্ছি। ওকে। আর রোল ব্যাক মানে আমরা সেই ব্যাকআপ ডেটাটাকে নিতে পারি। কিন্তু আমাদের মনে কর একটা কম্পিউটারে আছে তাই হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্ক যদি আমার উড়ে যায়, তাহলে সেটা কি হয়, ব্যাকআপ নেওয়া সম্ভব? ব্যাকআপ নেওয়া সম্ভব না। কিন্তু আমরা যদি নেটওয়ার্কের মধ্যে একটা স্টোরেজ ডিভাইস তৈরি করি, যে ডেটাটা একটা নেটওয়ার্ক স্টোরেজের মধ্যে থাকে, এটাকে আমরা বলি ন্যাস। ওকে। তো কি হচ্ছে, বা মিররিং বলতে পারি। মনে কর তোর একটা হার্ড ডিস্ক আছে 2 টিবি, তো আমরা যদি মিররিং করতে যাই, তাহলে আমার টোটাল দরকার হবে 4 টিবির হার্ড ডিস্ক। কেন দরকার? কারণ এই 2 টিবি হার্ড ডিস্কে যা ডেটা থাকবে, আর একটা 2 টিবি হার্ড ডিস্ক এটা ব্যাকআপ থাকবে। ওকে। তোমার যদি এই হার্ড ডিস্কে কোনো এফেক্ট পড়ে বা কোনো যদি ফল্ট হয়ে যায়, তাহলে আমার ডেটা হারাবে না। তো আমাদের নেটওয়ার্কে মানে ব্যাকআপ করাও সম্ভব। ওকে। এরপরে কি আছে, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার শেয়ারিং। সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার শেয়ারিং এর মধ্যে আমরা কি বলতে পারি, হার্ডওয়্যার শেয়ারিং এর মধ্যে আমরা প্রিন্টার শেয়ার করতে পারি। ওকে, স্ক্যানার শেয়ার করতে পারি। আর সফটওয়্যার শেয়ারিং এর মধ্যে আমরা কি করতে পারি, চ্যাট করতে পারি। ওকে, বা ভিডিও কল করতে পারি। এগুলোকে বলি সফটওয়্যার শেয়ারিং। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। ওকে। এবারে আমরা কি আসছি, সিকিউরিটি। সিকিউরিটি বলতে আমরা কি বলছি, এখানে মনে কর কোন একটা একটা অ্যাপ্লিকেশন আছে, কোন একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন আমরা সিকিউরিটি দিতে পারি। বা মনে কর একটা তুই নেটওয়ার্ক ডিভাইস আছে, বা তোর কোনো কম্পিউটার নেটওয়ার্ক সঙ্গে কানেক্ট আছে, সেই নেটওয়ার্ক আমরা যেহেতু একটা ইন্টারনেটের মধ্যে কানেক্ট আছে, সেগুলো আমরা বলতে পারি হ্যাঁ এটা সিকিউরিটি প্রোভাইড করছে। ইউজারের কাছে একটা অ্যাক্সেস থাকে যে ফাইলটা বা সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে সিকিউরিটি প্রোভাইড করার। ওকে। এরপর আসি স্কেলেবিলিটি। এটা মানে কি, এটার মানে হচ্ছে আমরা নেটওয়ার্ক ডিভাইস অ্যাড করতে পারি। এই নেটওয়ার্ক ডিভাইস অ্যাড করলে, মনে কর এখানে আমার কাছে 4টে কম্পিউটার আছে, বা এরপরে মনে কর 4টে কম্পিউটার মধ্যে আমি দুটো রাউটার আছে, রাউটারের সঙ্গে কমিউনিকেট করছি, 4টে কম্পিউটার শেয়ার হচ্ছে, নেট শেয়ার হচ্ছে, সেই সময় আমি নেটওয়ার্ক, আমি নিজের মোবাইলটাকেও অ্যাড করতে পারলাম, বা আমি আরো দুটো কম্পিউটার অ্যাড করতে পারলাম। তো এখানে স্কেলেবিলিটি মানে আমরা নেটওয়ার্ক ডিভাইসকে অ্যাড করতে পারি। ওকে। যদি নেটওয়ার্ক ডিভাইসকে অ্যাড করি এইভাবে, তাহলে আমার কি একটা প্রবলেম হতে পারে বলতো? বল কি ধরনের প্রবলেম হতে পারে যদি আমরা অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইসকে অ্যাড করে দিই? স্যার সিকিউরিটি প্রবলেম। না, সিকিউরিটি প্রবলেম ঠিক আছে, আর কি প্রবলেম হতে পারে? একটা কমন প্রবলেম হতে পারে, তোর মোবাইলে হটস্পট অন করে তো 10টা বন্ধু একসঙ্গে যে নেট ইউজ করে, তাহলে তোর কি প্রবলেম হতে পারে? নেট স্লো হয়ে যাবে। নেট স্লো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, কি স্লো মানে কি, আমাদের ডেটা ট্রান্সফার স্পিডটা স্লো হয়ে যেতে পারে, এটাই। তো এটা আমাদের হতে পারে। তো এই প্রবলেমটা যদি আসতে পারে, এই প্রবলেমটাকে রিকভার করার জন্য আমরা কি করি, আমরা রাউটিং করি অথবা সুইচিং করি। ওকে। তো রাউটিং আর সুইচিং করলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে। এরপরে কি আসছে, রিলায়েবিলিটি। তো কম্পিউটার নেটওয়ার্ক ক্যান ইউজ দ্য অল্টারনেটিভ সোর্স ফর ডেটা কমিউনিকেশন ইন কেস অফ হার্ডওয়্যার ফেলিয়ার। তো এখানে রিলায়েবিলিটি হচ্ছে, ওকে, মনে কর কোনো একটা কম্পিউটার নেটওয়ার্কে আমরা অল্টারনেটিভ ডেটা কমিউনিকেশন রাখতে পারি, যেটা যাতে হার্ডওয়্যার ফেলিয়ার না হয়। মানে হার্ডওয়্যার ফেলিয়ার মানে তোর হচ্ছে, যেটা তোকে বলছিলাম, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার শেয়ারিং এর মধ্যে প্রিন্টার শেয়ারিং বা স্ক্যানার শেয়ারিং এর ক্ষেত্রে। ওকে। এরপরে আসছি দেখ আমরা কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার। তো কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার ইজ ডিফাইন্ড as physical and logical design of the software, hardware, protocol and media of the transmission of data. তো এখানে দেখ, কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচারের মধ্যে আমরা কি ধরনের ইউজ করতে পারি, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এরপরে একটা জিনিস আমরা বলতে পারি যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি জিনিস। ওকে, সে বলবো বল। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আছে যেটা আমরা ইউজ করছি, মানে কোনো একটা নির্দিষ্ট সার্ভার থাকবে, যার কোনো মানে আমার উপরে যেটা আছে তার ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আমরা ব্যবহার করবো, এরকম কিছু একটা জিনিস না। তার নিজের একটা স্বাধীনতা বোধ থাকবে, সে নিজের মতন করে কাজ করতে পারবে। এটাকে হ্যাঁ, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলতে পারি। এবং দেখ এবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আমি হচ্ছে একরকম বল।
সে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে ক্লায়েন্ট সার্ভারের কাছ থেকে নিজস্ব একটা পার্সোনাল আইডি এবং পাসওয়ার্ড নিয়ে রাখতে হবে, সেটা ছাড়া কিন্তু ক্লায়েন্ট কিন্তু কাজ করতে পারবে না। হুম ওকে, এটাই সে ক্লায়েন্ট এবং ঠিক সার্ভারের আছে, মধ্যে যে আদান প্রদান, সেটাই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ওকে, ঠিক আছে। এবার আমি বলছি দেখ, এখানে দেখ কি লেখা আছে দেবাশিস, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ইজ এ নেটওয়ার্ক ইন হুইচ অল কম্পিউটার্স আর লিঙ্কড টুগেদার উইথ ইকুয়াল প্রিভিলেজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর প্রসেসিং দ্য ডেটা। তো আমরা সোজা ভাষায় বলতে পারি যে যখন কোনো কম্পিউটার বা ডিভাইস কোনো সার্ভার বা কোনো কিছু ছাড়া কানেক্টেড থাকবে, ওকে, কানেক্টেড থাকবে, তখন আমরা তাকে বলি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। একটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের আমরা যদি এক্সাম্পল দিতে চাই বা বুঝতে চাই, আমরা বলতে পারি কি বলতো, ব্লুটুথ বা শেয়ারিং। তো শেয়ারিংটা যখন আমরা ফাইল ট্রান্সফার করি বা ব্লুটুথে যখন ফাইল ট্রান্সফার করি, আমরা ওটাকে বলতে পারি যে এটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে পড়ছে। ওকে, বোঝা গেছে জিনিসটা? ওকে, বোঝা গেছে? স্যার আরেকবার বলুন। মনে কর আমাদের কাছে দেখ, এখানে দেখ ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, দেখ 5, 1 2 3 4 5 6 ছটা কম্পিউটার আছে, ছটা কম্পিউটারে ছটা কম্পিউটার কানেক্টেড আছে। এটা কিভাবে কানেক্টেড আছে? কোনো সার্ভার ছাড়া, বা এর মধ্যে দেখ কোনো এক্সটার্নাল কোনো এক্সট্রা কিছু অ্যাড নেই, এরা নিজেদের মধ্যে কানেক্টেড রেখেছে। ওকে, তার মানে নিজেদের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারে। তো এরপরে দেখ আমরা যদি বলি রিয়েল লাইফ এক্সাম্পল যদি বলতে চাই, বলতে পারি দেখ ব্লুটুথ বা শেয়ারিং বা জেন্ডার। এখন জেন্ডার চলে না, শেয়ার ইট, বা যাদের রেডমি ফোন ইউজ করি শেয়ার মি ইউজ করি, সে শেয়ার মি। তো আমরা কি করি, এর মধ্যে আমরা নেটওয়ার্কে ফাইল শেয়ার করতে থাকি, বা ব্লুটুথে বা এই তো শেয়ার ইট কিংবা শেয়ার মি এর মাধ্যমে আমরা ফাইল ট্রান্সফার করতে থাকি থাকি তো। তো কি হচ্ছে, কোনো একটা মাঝখানে সার্ভার কিছু বা কারণ মিডিয়াম ছাড়া এটা কিন্তু ফাইল ট্রান্সফার হয়ে যাচ্ছে দুটো মোবাইলের মধ্যে বা দুটো কম্পিউটারের মধ্যে। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ স্যার। তো দেখ, এই যখন সার্ভার কম্পিউটার ছাড়াই দুই বা ততোধিক কম্পিউটার সঙ্গে যুক্ত করা যায়, তখন তাকে আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলি। ওকে, কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ঘটনা দেখ, যখন এই নেটওয়ার্কের জন্য কোনো নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় না। ওকে, এদের কোনো সার্ভার প্রয়োজন হয় না, এরা নিজেদের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারে। তো দেখ, এখানের মধ্যে এবার যেহেতু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করছে, যেহেতু কোনো সার্ভার নেটওয়ার্ক দরকার পড়ছে না বা অন্য কিছু দরকার পড়ছে, নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, তো এই জিনিসগুলোর মধ্যে কি হচ্ছে, দেখ এটা আমাদের খুব কস্ট এফেক্টিভ হচ্ছে, আমাদের মধ্যে বেশি খরচা পড়ছে না। ওকে, এটার জন্য আমাদের কোনো এক্সপার্ট দরকার, তাও দরকার হচ্ছে না, বা কোনো একটা যে না এই কোনো প্রবলেম হলে ইজিলি আমরা ট্রাবল শুট করতে পারছি। ওকে, এই নেটওয়ার্কের একটা অসুবিধাও আছে। কিরকম অসুবিধা হতে পারে বল? স্যার এদের কাজের ডাটা কোনো সময় সুরক্ষা নেই। বল। কাজের সময় বেশি লাগবে। একদম, কাজের সময় বেশি লাগবে, কারণ এটা কাজের ধীর গতিতে হয়। আর কি হতে পারে? এই ডাটাতে কোনো সুরক্ষা নেই। হ্যাঁ ঠিক, এটার মধ্যে কোনো সুরক্ষা নেই। ওকে, এবার যেহেতু তোর হচ্ছে কোনো ফাইল সার্ভার থাকে, এখানের মধ্যে কোনো সার্ভার যেহেতু অ্যাক্সেস থাকে না, বা সার্ভারের মধ্যে যেহেতু কোনো জিনিস সার্ভার থাকে না, তো এর মধ্যে আমরা ডেটা ব্যাকআপ করতে পারি না। ওকে, বোঝা গেছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা? কোনো অসুবিধা আছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে? না স্যার। ওকে, এরপর আসছি দেখ আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক।
তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দেখ, এখানের মধ্যে দেখ একটা সার্ভার এখানে থাকবে। ওকে, তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা মধ্যে দেখ এখানে একটা ক্লায়েন্ট সার্ভার থাকছে। ওকে, মানে দেখ এখানে একটা সার্ভার আছে, এখানে সার্ভার আছে, এই সার্ভার থেকে আমরা ইন্টারনেটটা পাচ্ছি, মানে সার্ভারের মধ্যে ইন্টারনেট অ্যাক্সেস করা আছে, তারপর ইন্টারনেটটা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল প্রত্যেকটার মধ্যে আসে। তো এর মধ্যে একটা কি সুবিধা হচ্ছে, আমরা ডেটা ব্যাকআপ করতে পারছি। আর এই যেহেতু একটা সার্ভার রাখতে হচ্ছে, যেহেতু স্টোরেজ হিসেবে, এর জন্য একটা লার্জ মেমোরি দরকার। ওকে, আর এটাকে হ্যান্ডেল করার জন্য একটা এক্সপার্ট দরকার। এটা হচ্ছে এর অসুবিধা। ওকে, তো এখানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা দেখ, যেহেতু এটা সার্ভারের মধ্যে থাকে আর প্রত্যেকটা কম্পিউটার নেটওয়ার্ক, যে এটাকে আমরা বলছি সার্ভার, ঠিক আছে, এটাকে আমরা সার্ভার বলছি, আর এইগুলোকে আমরা বলছি ক্লায়েন্ট। ওকে, এই ল্যাপটপটা একটা ক্লায়েন্ট, এই মোবাইলটা একটা ক্লায়েন্ট, এই ডেস্কটপটা একটা ক্লায়েন্ট। তো কি হচ্ছে, যেহেতু এটা সেন্ট্রালি ভাবে কন্ট্রোল হচ্ছে, তাই এগুলোকে আমরা কি বলছি, ক্লায়েন্ট, আর এটাকে আমরা সার্ভার বলছি। তাই এগুলোকে আমরা এটা কি আমরা বলতে পারি, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, এরপরে আমরা কি আসছি, দেখ কম্পিউটার নেটওয়ার্ক কম্পোনেন্ট। কম্পিউটার নেটওয়ার্ক কম্পোনেন্টস বলতে আমরা কি বুঝি, যে একটা যখন কোনো আমরা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক বিল্ড করব, ওকে, বা নেটওয়ার্ক আমরা কিছু করতে চাইছি, তখন আমাদের কি কি দরকার, কি কি দরকার হতে পারে? এনআইসি, মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সুইচ, কেবল, হাব, রাউটার অ্যান্ড মডেম। এগুলোকে আমাদেরকে ইনস্টল করতে হবে একটা কম্পিউটার নেটওয়ার্ক বিল্ড করার জন্য। এইগুলোতে আমার বিল্ড করার জন্য মনে কর কোন একটা আমরা ওয়্যারলেস চাইছি, ওয়্যারলেস নেটওয়ার্ক চাইছি, তো সেখানে আমার জন্য কেবল দরকার হয় না। ওকে, কিন্তু আমার সুইচ দরকার পড়তেই পারে। কিন্তু আমার যখন কোনো ল্যাপটপ কানেক্ট করছি, মনে কর আমার রাউটার আছে, রাউটারের সঙ্গে ডাইরেক্ট আমি যদি মনে করি ল্যাপটপটা কানেক্ট করি, তো সেখানে তো আমার ওয়্যার দিয়েও করতে পারি, কিন্তু আমার ওয়্যার ইউজ করবো না, যেহেতু ল্যাপটপের মধ্যে আমাদের ওয়াইফাই সিম্বল, ওয়াইফাই অপশনটা আছে। ওকে, তো এরপর আমরা কি পড়বো, দেখ এনআইসি। এনআইসি মানে কি? এনআইসি মানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে, এনআইসির মধ্যে দুটো ভাগ আছে, একটা কি আছে, ওয়্যার এনআইসি, আর একটা হচ্ছে ওয়্যারলেস এনআইসি। তো ওয়্যার এনআইসির মধ্যে কি পড়ছে বল? এনআইসিটা তোদের তো একবার হয়েছে বেসিকের মধ্যে, তো এনআইসি বলতে আমরা কি বুঝি, ওয়্যার এনআইসি বলতে বা নর্মাল এনআইসি বলতে তোরা কি বুঝিস? সে যেটার মধ্যে আমরা ইন্টারনেট কানেক্ট করবো, এসি কার্ড। হ্যাঁ, বুঝতে পারলাম না, কি বললি? বোঝা গেল না, আরেকবার বল। যেহেতু আমরা কম্পিউটারের সাথে আমাদের যেটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মানে যেটার সঙ্গে আমরা ইথারনেট কেবলকে প্লাগ করতে পারি, সেটাকে আমরা বলি ওয়্যার এনআইসি। ওকে, মানে যেটা মাদারবোর্ডের মধ্যে ইনসাইড থাকে, কেবল কানেক্টর যেগুলো দিয়ে আমরা ইউজ করতে পারি। আমরা তো কথাটা একটু ব্রেক হয়ে যাচ্ছে দেবাশিস। হ্যাঁ, টাওয়ারের প্রবলেমের জন্য হচ্ছে, বুঝতে পারছি। তো এখানে আবার কি আসছে, আর একটা আসছে কি ওয়্যারলেস। আর একটা কি প্রবলেম হতে পারে, ওয়্যারলেস এনআইসি। তো ওয়্যারলেস এনআইসি বলতে আমরা কি বুঝি? ওয়্যারলেস এনআইসির মধ্যে বুঝি যেটা, মনে কর আমাদের মধ্যে ওয়াইফাই যেটা অ্যাক্সেস করতে পারি, যেমন ল্যাপটপ, ওকে, বা অ্যান্টেনা যেটা থাকে। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা, ওয়্যারলেস এনআইসি আর ওয়্যার এনআইসি এর মধ্যে পার্থক্য। হ্যাঁ স্যার, তাহলে ওয়্যারলেস এনআইসি আমরা কোথায় দেখতে পাই? কম্পিউটারে। হ্যাঁ, কম্পিউটার কোথায়, কোন ল্যাপটপে। কম্পিউটারে দেখতে? ওকে, আর আর আরেকটা দেখবি। net- হ্যাঁ বল। তো একটা কিনতে বল পাওয়া বিশু। যায় না মডেল। হ্যাঁ, ওটাই ওটাই বলতে চাইছি, এটা কিনতে পাওয়া যায়, তো ওটাকে আমরা ওয়্যারলেস এনআইসি হিসাবে করতে পারি।
মানে আমাদের এনআইসি দরকার কি মেনলি পড়ছে, জাস্ট নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের জন্য বা নেটওয়ার্কটা বিল্ড করার জন্য। ওকে, এরপর আমরা কি আসছি, দেখ হাব। তো হাবে কি হচ্ছে, এটা হার্ডওয়্যার ডিভাইস যেটার মধ্যে আমরা নেটওয়ার্ক কানেকশন করতে পারি এবং মাল্টিপল ডিভাইস। ওকে, তো এটা একটা হাব। এটা একটা হাব। তো এই হাবটার মধ্যে আমরা কি করছি, মাল্টিপল ডিভাইস কম্পিউটার কানেক্ট করতে পারছি। জিনিসটা দেখ, তো মনে কর আমি একটা, যখন একটা নেটওয়ার্ক বিল্ড করছি, মনে কর এই একটা নেটওয়ার্ক বিল্ড করলাম, 5টা কম্পিউটার নিলাম। এই 5টা কম্পিউটার কিভাবে কানেক্ট করব একসঙ্গে, তো আমি ওই একটা কম্পিউটার সঙ্গে একটা কম্পিউটার কানেক্ট করতে পারি, এই কম্পিউটার সঙ্গে এই কম্পিউটারটা। ওকে, কিন্তু আমি এই কম্পিউটার সঙ্গে এই কম্পিউটার ডাইরেক্ট ল্যান দিয়ে কানেক্ট করতে পারবো কি? বল বিপুল বা দেবাশিস, কে একজন বল। না স্যার স্যার, প্রশ্নটা আবার করতে বলুন। পারবো। দেখ, যদি আমার কাছে এই ডিভাইসটা এখন না থাকে, মনে কর ডিভাইসটা আমার কাছে নেই, তো আমি কি করতে পারি, এই কম্পিউটারটার সঙ্গে এই কম্পিউটারটা আমি ডাইরেক্ট ল্যান কেবল দিয়ে কানেক্ট করলাম। ওকে, সেটা কানেক্ট করতে পারবো আমি। হ্যাঁ এরপরে এই কম্পিউটারটার সঙ্গে আমি এই কম্পিউটার কানেক্ট করতে পারবো। না হ্যাঁ স্যার, না কি করে স্যার। পারবো? হ্যাঁ আচ্ছা, স্যার, দেবাশিস কি করে পারবো? সে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি হচ্ছে আচ্ছা, অনেক। পারবো দেবাশিস বললি তো, দেবাশিস তো বললি পারবো, তাই তো? কিন্তু আমার তো এখানে দেখ একটা ল্যান্ড পোর্ট আছে আর এখানেও একটা ল্যান্ড পোর্ট আছে। তো এই ল্যান্ড পোর্টটা এই ল্যান্ড পোর্টের সঙ্গে এনগেজ হয়ে গেল, তার তো আমার তো কোনো ল্যান্ড পোর্ট ফাঁকা নেই। তাহলে আমি কি করে কানেক্ট করবো? যদি স্যার আমি স্যার একটা পোর্ট কিনি যেটা, হ্যাঁ, কি নিবি? হাবের মাধ্যমে। হ্যাঁ, তো হাবটা তো আমি পরে আসছি। তো যদি না থাকে তাহলে আমি করতে পারবো না। না স্যার। ওকে, তো সেটা, তো তো সেটাই বলছি, তাই মানে হাবটা না থাকলে এখানে কমিউনিকেট করতে পারবো না। ওকে, তো সেই জন্য আমার হাবটা দরকার। এই হাবটা থাকলে আমি এই হাবে একটা এক্সট্রা একটা ওয়ান পোর্ট থাকে, যে ওয়ান পোর্টে ডাইরেক্ট আমি ল্যান মানে ইন্টারনেট দিয়ে দিলাম, ইন্টারনেট পোর্টটা। আর বাকি অনেকগুলো পোর্ট থাকে, যে পোর্টের সঙ্গে আমি প্রত্যেকটা কম্পিউটারকে কানেক্ট করে দিতে পারলাম। ওকে, মজা করে এই জিনিসটা। হ্যাঁ স্যার। ওকে, তো কি হচ্ছে, হাবের একটা অসুবিধা আছে। তো হাব দিয়ে আমরা কি করছি, কমিউনিকেট করছি। আর হাবে একটা কি বলতো প্রবলেম আছে, সেটা সিকিউরিটি। ওকে, হাবের সিকিউরিটি আছে আমরা বলতে পারি। ওকে, আর হাবের মাধ্যমে মনে কর সিকিউরিটিস এর মধ্যে কি হতে পারে, যে কে কি কোন জিনিসটা অ্যাক্সেস করছে, এই কম্পিউটারটা কি অ্যাক্সেস করছে বা কতক্ষণ নেটওয়ার্কে বা ইন্টারনেটে কি টাইম স্পেন্ড করছে, সেটা আমরা বলতে পারি ইজিলি। ওকে, ওকে, তো এবার মনে কর কেউ জানতে চাইছে যে এই কম্পিউটারটা কি করতে চাইছে, এই কম্পিউটারকে দেখতে চাইছে, সে তখন দেখতে হবে যে এই কম্পিউটারটা ইউটিউব বেশি করছে বা ফেসবুক বেশি করছে, এইভাবে দেখা যেতে পারে হাবের মাধ্যমে। ওকে, তো হাবটা কি করছে, একটা হার্ডওয়্যার ডিভাইস যেটা নেটওয়ার্ক গুলোকে কমিউনিকেট করতে পারছে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আমরা কি আসছি, সুইচ। এই সুইচ দিয়ে কি হচ্ছে দেখ, এই সুইচটাকে আমরা একটা বলতে পারি যে এই সুইচটা একটা হার্ডওয়্যার ডিভাইস। ওকে, যার স্যার মাধ্যমে হাবের আমরা, ভাগগুলো তো রয়ে গেল। হ্যাঁ, হাবের ভাগগুলো রয়ে গেল তো। ও আচ্ছা, এইগুলো, আচ্ছা এগুলো দেখ কি আসছে। সিদ্ধার্থ একটু মাইক অফ কর, তো লাগবে। গুগল ফোনটা পুরো দরকার, ফোনটা কোনো কারণে নিচ্ছে না, দেখে গুগল দেখতে হবে, আগে ফায়ারফক্স সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, কাজগুলো তো করে নেবে, রিভিউ দেখতে, রিভিউ করবেন। তো দেখ, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, তো দেখ এখানে একটা আছে অ্যাক্টিভ হাব। ওকে, তো অ্যাক্টিভ হাবে কি মানে, অ্যাক্টিভ হাবটা কি করে, কোনো একটা ডেটা ট্রান্সফার করছি বা কোনো একটা আমরা সিগন্যাল পাঠাচ্ছি, তো সেই সিগন্যালের যে কোয়ালিটি বা মান বলি বা রেটটা, সেই রেটটাকেও কি করে ইনক্রিজ করে বা বৃদ্ধি করে। ওকে,
এরপরে মনে কর কোনো একটা মেন সিগন্যাল থেকে যেগুলো অপ্রয়োজনীয় সিগন্যাল বা কোনো যেগুলো মনে কর তুই এই কম্পিউটার থেকে কোনো একটা এই মেশিনে সেন্ড করতে চাইছিস, তো বাকি এই তিনটে জিনিসগুলো যে দরকার নেই, মানে এদের কোনো দরকার হচ্ছে না, বা এই কম্পিউটার কিছু একে পাঠাতে চাইছে, এই কম্পিউটারকে পাঠাতে চাইছে, তো হাবের মাধ্যমে যেহেতু আসছে, তো মেন কি হচ্ছে এই কম্পিউটারটাকে কিছু ডেটা পাঠাবে, আবার এই কম্পিউটারটা একে ডেটা পাঠাবে। তো এর ডেটা এর কাছে আসার কোনো মানে হয় না, বা এর ডেটা এর কাছে আসার কোনো মানে হয় না। ওকে, তো যেগুলো আমার অপ্রয়োজনীয় সিগন্যাল বা যেগুলো আমার অপ্রয়োজনীয় ডেটা, সেগুলো কি কি করে ও বাদ দিয়ে দেয়, এবং মেনগুলো প্রয়োজনীয় সিগন্যালটাকেও সেন্ড করে দেয় অরিজিনাল সেন্ডারের কাছে। ওকে, ওকে, বোঝা গেছে জিনিসটা। অ্যাক্টিভ হাব কি করতে পারে, যে অ্যাকচুয়াল সিগন্যালটাকে ও শুধু পাঠাতে পারে, আর যেগুলো আনঅথরাইজ সিগন্যাল বা যেগুলো আনওয়ান্টেড সিগন্যাল সেগুলোকেও ক্যান্সেল করে দেয়। ওকে, এবার যেগুলো প্যাসিভ হাব কি করে, এই জাস্ট কম্পিউটারের মাধ্যমে জাস্ট তথ্য আদান করতে সাহায্য করে। ওকে, এ তোর হচ্ছে সিগন্যালের মান বা যেগুলো সিগন্যালের কোয়ালিটি বা তোর রেটটাকে সেগুলোকেও বৃদ্ধি করে, নর্মাল পাঠিয়ে দেয় সিগন্যাল সময়। ওকে, আর ইন্টেলিজেন্ট হাব কি করে, এটা হচ্ছে অ্যাক্টিভ হাবের মতন কাজ করে, কিন্তু এটাকে আমরা রিমোট ম্যানেজমেন্ট দিতে পারি, রিমোট ম্যানেজমেন্টের মতন ক্যাপাবিলিটি করতে পারি। তো হাবের সুবিধা কি হতে পারে, হাবের সুবিধা কি কি হতে পারে, হাবের সুবিধা হতে পারে এর দাম কম। ওকে, এরপরে আর কি করতে পারে, বিভিন্ন ডিভাইসকে একসঙ্গে অ্যাড করতে পারে। ওকে, হাবের অসুবিধা কি কি আছে, ডেটা আদান প্রদানে, মানে যখন মনে কর ডেটা ট্রান্সফার করছি, সেখানে একটা বাধা সৃষ্টি করতে পারে। ওকে, ডেটা ফিল্টারিং করা সম্ভব হয় না। ওকে, যেহেতু ডেটা ফিল্টারিং করতে সুবিধা হয় না, বা মনে কর ডেটা আদান প্রদান ইজিলি, মানে এ পাঠাচ্ছে, এই কম্পিউটারটা একে পাঠাচ্ছে, এই কম্পিউটারটা একে পাঠাচ্ছে, এই কম্পিউটার একে পাঠাচ্ছে, তাহলে কি হচ্ছে, একটা ট্রাফিক ইনক্রিজ হয়ে যাচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এই হাব নিয়ে কারোর কোনো অসুবিধা আছে? নাই স্যার। ওকে, হাবটা বোঝা গেছে তো? হুম। হ্যাঁ। ওকে, এরপরে কি আসছে দেখ, আমরা সুইচ, এই সুইচের একটা মজার জিনিস কি হয় দেখ, সুইচটাও একটা হার্ডওয়্যার ডিভাইস। ওকে, তো সুইচের মজার জিনিস কি হয়, মনে কর এখানে একটা সার্ভার আছে। ওকে, ভালো করে জিনিসটা বলছি, এই সার্ভারটা আমার কাছে আমি উইন্ডোজ সার্ভার 2016 কিংবা 2019 আমি ইনস্টল করলাম। ওকে, এখানে আমার 10টা পিসি বা 5টা পিসি আছে, এই 5টা পিসির মধ্যে এটা মনে কর সিদ্ধার্থ পিসি। ওকে, এই পিসিটা এখন সিদ্ধার্থ ইউজ করছে, যখন সিদ্ধার্থ ইউজ করছে, তখন সিদ্ধার্থ যখন কম্পিউটার লগ ইন করলো, লগ ইন করার পরে ওই গুগল ক্রোম খুলতে পারছে না। ওকে, এবার সিদ্ধার্থ বলছে এই কম্পিউটার আমি গুগল ক্রোম খুলতে পারছি, কিন্তু আমি যখন এলাম আমি এখানে গুগল ক্রোম খুলতে পারবো, কেন বলতো? কোনো আইডিয়া? স্যার আবার বলুন না। মনে কর 1 নম্বর পিসি যেটা আছে, আমি এখানে উইন্ডোজ সার্ভার আমি ইনস্টল করেছি, সার্ভারে উইন্ডোজ সার্ভার ইনস্টল করা আছে, এবং সুইচের মাধ্যমে 5টা পিসি কানেক্টেড আছে। ওকে, তো এখানে আমি সিদ্ধার্থ এলো, সিদ্ধার্থ এসে তোর বসেছে, ও বেসে গুগল ক্রোমটা অন করতে পারছে না, বা পেন ড্রাইভ অ্যাক্সেস করতে পারছে না, ও বেরিয়ে চলে গেল যে আমি কম্পিউটার কি অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু আমি যখন এলাম তখন আমি অ্যাক্সেস করতে পারছি। স্যার সুইচের মধ্যে কি কোনো পারমিশনের ব্যাপার আছে? সুইচের মাধ্যমে না, এটা আমি দিয়ে দিচ্ছি উইন্ডোজ সার্ভার। ওকে, উইন্ডোজ সার্ভারে আমি একটা পলিসি অ্যাপ্লাই করে দিয়েছি, যে সিদ্ধার্থ যখন কিছু করবে, সিদ্ধার্থর কম্পিউটারে এটা অ্যালাউ করা যাবে না, আর আমার কম্পিউটারে অ্যালাউ করা যাবে। বুঝেছিস? আচ্ছা স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, এখন পারমিশন দিয়ে থাকে না, তার জন্য পারেনি অ্যাক্সেস করতে, হ্যাঁ, তাই তো? একদম পারমিশন দেওয়া থাকে। তো কিন্তু এখানে আপনি আমার যখন সুইচের মাধ্যমে যে হুম, বল। আপনি অ্যাক্সেস করতে পারছেন না, কিন্তু সিদ্ধার্থ পাচ্ছে। হ্যাঁ,
তো এটা সেই জন্য আমরা এখানে সুইচের মাধ্যমে আমরা যেহেতু এটা একটা সুইচটা দেওয়া আছে, সুইচে কি হচ্ছে, সুইচের মধ্যে বহুত সিকিউরিটি ফলো করে। ওকে, অনেক সিকিউরিটি আছে। তো সুইচ কি কি হয়, মানে কোনো সুইচের নাম বলতে পারবি? নাম শুনেছিস এইরকম সুইচ? বল, কোনো সুইচের নাম জানা আছে? নাম শুনেছিস হয়তো, বিপুল তো শোনা কথা। বিপুল, নামগুলো না সব মনে পড়তেছে না। সিসকো, আর সিসকো, সিসকো, হ্যাঁ। ঠিক আছে, নেট গিয়ার, ঠিক আছে, এগুলোকে আমরা সুইচ বলতে, এগুলো হচ্ছে সুইচ। ওকে, তো এরকম হচ্ছে সুইচের কোম্পানি। ওকে, তো সুইচে পোর্ট থাকে, বা তুই যেমন যেমন সুইচ নিবি, 100 MB এর সুইচ পাওয়া যায়, 1 GB এর সুইচ পাওয়া যায়, 10 GB এর সুইচ পাওয়া যায়। ওকে, তো সুইচ কি করছে, মনে কর এই কম্পিউটারকে, তুই এই কম্পিউটার থেকে এই কম্পিউটার ডেটা পাঠাচ্ছিস, তো কি হচ্ছে, সুইচটা প্রত্যেকটা যাচ্ছে, সুইচ কি করছে, ম্যাক অ্যাড্রেস, বা তোর হচ্ছে এই কম্পিউটারে ম্যাক অ্যাড্রেসটা স্টোর করে রেখে দিচ্ছে, তারপর তোর ডাইরেক্ট হচ্ছে এই কম্পিউটারকে পাঠাচ্ছে, ও পোর্টটাকে ধরে নিচ্ছে যে এই পোর্টে পাঠাচ্ছে। ওকে, এই পোর্টটা মনে কর 4 নম্বর পোর্টে আছে, আমরা সেটাও দেখতে পারি। ওকে, দেখবি আমার কাছে এখানে আমি তোদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে মনে হচ্ছে নেটওয়ার্কে কানেক্টেড নেই এটা। হুম, নেটওয়ার্কে কানেক্টেড নেই আমার সুইচটা, আর তোদেরকে আমি ডাইরেক্ট নেটওয়ার্ক সুইচ দেখাতে পারতাম যে কিভাবে চলে। ওকে, ওকে, কানেক্টেড নেই, ঠিক আছে, আমি যখন কানেক্ট করবো তোদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো বোঝা গেছে সুইচের ফান্ডাটা কি আছে। তো সুইচ কি করছে, মনে কর তুই এই কম্পিউটারকে মেসেজ পাঠাতে চাইছিস, এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে, এই কি করছে, ডাইরেক্ট ব্রডকাস্ট করে দিচ্ছে, মানে ডাইরেক্ট সবাইকে পাঠিয়ে দিচ্ছে, ডাইরেক্ট শুধু এই পার্টিকুলার এই পোর্ট ধরে মেসেজটা পাঠাচ্ছে। ওকে, তো সুইচের তো বড় লম্বা চওড়া কাহিনী আছে সব। অনেক লম্বা চওড়া কাহিনী আছে। তো এরপর তুই যখন সুইচে আরো কাজ আছে, যেগুলো হচ্ছে মনে করে এই তোর এআরপি অ্যাড্রেস। ওকে, দাঁড়া, হ্যাঁ, দেখাচ্ছি একটা। দেখ, আমি এখানে একটা কমেন্ট টাইপ করছি, এআরপি প্রোটোকল। দেখ, এইখানের মধ্যে দেখ, এই অ্যাড্রেসটা এখানে পেয়ে যাচ্ছে সুইচের মাধ্যমে। ওকে, এগুলো সব সুইচের মাধ্যমে কানেক্ট আছে, এই পোর্টে সুইচের মাধ্যমে কানেক্ট আছে, দেখ এই অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের মানে কানেক্টেড ডিভাইসের ম্যাক অ্যাড্রেসও পেয়ে যাচ্ছে। ওকে, আমাদের এগুলো সব ডাইনামিক করা আছে, আর এগুলো সব স্ট্যাটিক করা আছে, অটোমেটিক, অটোমেটিকও ফেচ করে নেবে। ওকে, দেখ, আচ্ছা, এটা আমরা সুইচের মাধ্যমে এখানে আমরা এগুলো করতে পারি। ওকে, আচ্ছা। তো এরপর কি আর সুইচ বোঝা গেছে তাহলে, সার্ভারের সঙ্গে সুইচ কিভাবে কানেক্টেড থাকে, সার্ভার বা সার্ভারের সঙ্গে সুইচ থেকে কানেক্টেড আমরা কি কি সুবিধা পেতে পারি, বা কি কি অসুবিধা হতে পারে। অসুবিধা বলতে তোর হচ্ছে, মনে কর এই সার্ভারটা অফ আছে। ওকে, অফ আছে, এবার মনে কর এই কম্পিউটারটা পাসওয়ার্ড ভুলে গেছে, বা ডোমেনের সঙ্গে কানেক্টেড নেই, বা ডোমেনের পাসওয়ার্ডটা নেই, তখন এই কম্পিউটারে অ্যাক্সেস করা যাবে না। ওকে, মানে লগ ইন করতে পারবো, কাজ করতে পারবো, কিন্তু আমরা মনে করো কোনো একটা মেসেজ বা সেন্ড করতে পারছি না, বা কোনো ফরগট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছি না, এই প্রবলেম গুলো হবে। ওকে, বোঝা গেছে সুইচ জিনিসটা? হ্যাঁ স্যার, আস্তে আস্তে টাইম যাবে, হ্যাঁ, তাও আরো বোঝা যাবে না স্যার। হ্যাঁ, তো আমরা সুইচ সম্বন্ধে মানে একটা ওভারঅল কি বুঝলাম, ওভারঅল সুইচ সম্বন্ধে কি বুঝলাম একটু বল। তো এটা স্যার হচ্ছে একটা সুইচ, ব্রডকাস্ট ডিভাইস। আচ্ছা, একদম ব্রডকাস্ট করতে পারি, মোটামুটি কি তো বলতো, ব্রডকাস্ট মানে সবাইকে ব্রডকাস্ট করবে না, জাস্ট এ হ্যাঁ, যদি কোনো একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়, সে তখন এখানে ব্রডকাস্ট হয়ে যায়। ওকে, হ্যাঁ, হ্যাঁ কিন্তু স্যার। এ যদি কোনো মেসেজ একে পাঠায়, সেটা ব্রডকাস্ট হবে না। ওকে, তো না, এখানে আমরা সুইচের মাধ্যমে আমরা আরো কিছু ভাগ আছে, তো সাবনেটিং এ হ্যাঁ, তো ভাগ করতে পারি, যে এটা হচ্ছে এই ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের মেসেজ আমাদের কাছে এই ডিপার্টমেন্টই আসবে। ওকে, বা এই ডিপার্টমেন্টের মেসেজ ওই ডিপার্টমেন্টের কাছেই যাবে, তো সেটা হতে পারে। হ্যাঁ, তো মনে কর এখানে 3টে ডিপার্টমেন্ট আছে, একটা মনে কর আছে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, একটা হচ্ছে এথিক্যাল হ্যাকিং ডিপার্টমেন্ট, আর একটা আছে মনে কর সাইবার নেটওয়ার্ক ডিপার্টমেন্ট।
তো একটা ডিপার্টমেন্টের মেইন ডিপার্টমেন্ট যারা আছে তারা 3টে ডিপার্টমেন্টকে পাঠাতে পারছে। ওকে, মেসেজ। কিন্তু এরা চাইছে যে আমি একটা ডিপার্টমেন্ট এথিক্যাল হ্যাকিং ডিপার্টমেন্টকে পাঠাবো। তো এথিক্যাল হ্যাকিং ডিপার্টমেন্টকে যে বট মেসেজটা পাঠাবে সেটা তোর হচ্ছে নেটওয়ার্ক টিমে যারা আছে তারা দেখতে পাবে না, আর যারা ডেভেলপমেন্ট টিমে আছে তারা দেখতে পাবে না। বাট ডেভেলপমেন্ট টিমকে যখন কোনো মেসেজ পাঠাচ্ছে নেটওয়ার্কিং টিম, সে তখন ডেভেলপমেন্ট টিমের মেসেজটা নেটওয়ার্কিং টিম পুরোটাই দেখতে পাবে। ওকে, বোঝা গেছে হ্যাঁ জিনিসটা? স্যার। হ্যাঁ স্যার। ওকে, তারপর আমরা কি আসছি দেখ, রাউটার। ওকে, তো এখানে দেখ রাউটারটা কি হচ্ছে, দেখ রাউটার কিরকম ভাবে কাজ হয়। তো আমরা কি করছি, প্রথমে আমাদের কাছে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে। ওকে, মনে কর এয়ারটেলের ব্রডব্যান্ড বা অ্যালায়েন্সের ব্রডব্যান্ড বা জিও ফাইবারের ব্রডব্যান্ড, এগুলোকে আমরা বলতে পারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি। ওকে, তো আমরা কি করছি, একটা ইন্টারনেট কানেকশন নিচ্ছি প্রথমে। তো ইন্টারনেট কানেকশন নিয়ে কি করছি, একটা রাউটার নিচ্ছি। ওকে, রাউটারের সঙ্গে কানেক্টেড করে আমরা কি করছি, ডিভাইস এটাকে আমরা কি করছি, তখন এবার রাউটার সঙ্গে যখন কানেক্টেড হয়ে গেল তখন এই ডিভাইসটা আমার কাছে আরো স্পেয়ার হয়ে গেল নেটওয়ার্কটা শেয়ার করার জন্য। ওকে, তো যখনই শেয়ার হয়ে গেল রাউটার সঙ্গে কানেক্ট হয়ে গেল, রাউটার কি বিল করে, ওয়াইফাই দেয়। আমরা ওয়াইফাই এর মাধ্যমে আমার ল্যাপটপে কানেক্ট করতে পারি, মোবাইলে কানেক্ট করতে পারি। এরপরে মনে কর রাউটার থেকে আমি 10টা মেশিনে 10টা ডেস্কটপে নিয়ে আসবো বা 10টা সিস্টেমে ইউজ করব, তখন আমার কি দরকার হবে, বল কেউ একজন। বল কি দরকার পড়ে, কি বললি একজন, বুঝতে পারলাম না, খুব হালকা করে শোনা গেল। স্যার বলুন না। হ্যাঁ দেবাশিস। স্যার এবার প্রশ্নটা বলুন না। আচ্ছা, মনে কর আমি, তুই মনে কর আমার এখানে আমার কাছে এসেছিস আমার অফিসে, ঠিক আছে, যে তুই নেটওয়ার্ক, তো তুই আমার অফিসে এসেছিস, আমার অফিসে বললি স্যার আমি ওয়াইফাইটা আপনার পাসওয়ার্ড দিন তো, আমি তোকে পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, তুই ওয়াইফাই অ্যাক্সেস করতে পারছিস, কেন অ্যাক্সেস করতে পারছিস, কারণ এখানে রাউটার দেওয়া আছে। ওকে, তো রাউটার বলতে আমরা কি বুঝি, মনে করে আমার কাছে এয়ারটেলের ব্রডব্যান্ড আছে, তো এয়ারটেলের ব্রডব্যান্ড থেকে আমি রাউটার নিলাম। রাউটার কিরকম হয় দেখেছিস তো? হ্যাঁ স্যার, দুটো অ্যান্টেনা বুঝতে থাকে। দেখ আমি তোদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে বুঝে না জিনিসটা, তাহলে বুঝিস কি হবে। তো এটা একটা রাউটার। ওকে, তো এই রাউটারের মধ্যে আমি নেট নিলাম। দেখ রাউটারে কি করি, ভালো করে জিনিসটা দেখ। এই যে এই পোর্টটা দেখছিস ব্লু রঙের যে পোর্টটা আছে, এই ব্লু রঙের পোর্টটাকে বলে আমরা ওয়ান পোর্ট। ওয়ান। ওকে, ওয়ান পোর্ট। তো আমরা যখন কোনো ইন্টারনেট কানেকশন নিই তখন আমরা এই ওয়ান পোর্টে আমরা এই পোর্ট দিলে তখন আমরা ইন্টারনেট কানেকশন সবাই অ্যাক্সেস করতে পারি। তো আমরা যদি এখানে কোনো একটা পোর্টে দিয়ে দিই না, আমরা কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না। কেন পারবো না, ওটা তো কারণ কম্পিউটারে এগুলোর কানেক্ট মাধ্যমে করার জন্য থাকে। প্রোভাইড করা থাকে বা কনফিগারেশন করা থাকে, এই ওয়ান পোর্টের মাধ্যমে কনফিগারেশন করা থাকে। এই আমরা ওয়ান পোর্টে দিলাম, তারপরে কি করছে, এই রাউটার থেকে আমরা ইন্টারনেট করতে পারছি। তো আমরা কি করছি, রাউটার থেকে ইন্টারনেট করার সময় আমাদের ওয়াইফাই চলে আসছে আমাদের সারাউন্ডিং এ, তখন আমরা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করতে পারি, মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারি। ওকে, এরপরে মনে কর আমি এখানে মোটামুটি 10টা ল্যাপটপ কানেক্ট করলাম। এরপরে আমার অফিসে আরো 10টা সিস্টেম নিয়ে এলাম। কি নিয়ে এলাম, ডেস্কটপ সিপিইউ ওয়ালা, সিপিইউ আছে। তো সিপিইউ কে আমার ডেস্কটপে পরে আমার 10টা ওই সিস্টেমে আমি কানেক্ট করবো। তো কিভাবে আমি কানেক্ট করবো, স্যার ব্রিজের মাধ্যমে। কারো প্রবলেম হচ্ছে? সুইচ দিয়ে স্যার, সুইচ। স্যার সুইচ বা ব্রিজের হাফ সুইচ দিয়ে প্রবলেম হবে। তো সুইচ দিয়ে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি, আমরা দেখ ল্যান্ড কানেকশন করে। একদম গুড। তো এই যে 4টে পোর্ট আছে, এই 4টে পোর্টের মাধ্যমে ডাইরেক্ট একটা ল্যান্ড কানেকশন নিয়ে গিয়ে আমরা কোনো একটা সুইচে কানেক্ট করে দিলাম। ওকে, এখানে কি দেওয়া আছে, না এখানে সেরকম করে দেওয়া নেই, এখানে না, এখানেও দেওয়া নেই। ওকে, তো কি করছি, আমরা রাউটার থেকে দেখ আমার পিপিটি দেখ, রাউটারটার সঙ্গে আমরা ইন্টারনেট রাউটার কানেক্ট করলাম। এবার রাউটারের ল্যান্ড পোর্ট থেকে আমরা সুইচ কানেক্ট করলাম। এই সুইচ থেকে আমরা সুইচে গুলো অনেকগুলো পোর্ট পাচ্ছি, সেই পোর্ট গুলো দেখ আমরা এখানে প্রত্যেকটা কম্পিটিশন কানেক্ট করি। ওকে, তো বোঝা যাচ্ছে রাউটারের সুবিধাটা কি আছে। হ্যাঁ স্যার। আমরা একটা রাউটার বা একটা সুইচ নিয়ে আমি কতগুলো কম্পিউটার কানেক্ট করতে পারি, একটা ছোট স্মল অফিস একটা বিল্ড সুইচ করতে নিয়ে পারি। 24টা। একদম, তার মানে 24টা, মানে আমরা ধরে নিলাম যে 24টা কম্পিউটার কানেক্ট করা আর 10টা ল্যাপটপ মানে 34টা স্মল অফিস আমরা বিল্ড করতে পারি। ওকে, তাহলে আমাদের বাড়ির জন্য কি আমাদের সুইচ দরকার পড়বে বা হাব দরকার পড়বে? না স্যার, রাউটারে না। একদম, দ্যাটস গুড। ওকে, তাহলে রাউটার নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে?
না স্যার। ওকে, এরপর রাউটারে তো আমরা কি করতে পারি, যে এখানে আমরা তোর ডিএসসিপি করতে পারি। ডিএসসিপি মানে মনে করো ওখান থেকে তোর টাইপ আইপি শুরু হচ্ছে 192.168.1.10 থেকে শুরু করে ও যতটা করতে পারি। তুই ওটাকে কাস্টমাইজ করে 1.50 থেকে শুরু করে চেঞ্জ করতে পারিস। আরো আমরা অনেক কিছু এক্সট্রা ফিচার্স অ্যাড করতে পারি। ওকে, বা কিছু তুই কিন্তু কনফিগারেশন অ্যাড করতে পারিস। হ্যাঁ কিন্তু বল। স্যার একটা কথা বলবো, বলছি হ্যাঁ যদি বল। রাউটারে আমি কনফিগারেশন ডিএসসিপি অন করে দিই, তাহলে স্ট্যাটিক আইপিটা তো থাকবে না। স্ট্যাটিক আইপি না থাকলে ইন্টারনেট অ্যাক্সেস আরে নেবো ওটা কি করে? তোর তো, না 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 না, তোর তো মেন রাউটারের সাইডে আইপি আছে। ওকে, তো তোর তাহলে তো অন্যান্য দুটো যে রাউটার লাগছে কম্পিউটার না গুলো আছে স্যার? সেগুলো ডাইনিং চলে যাচ্ছে। হ্যাঁ বল। তাহলে তো দুটো রাউটার লাগছে। না, কোথায় করা লাগবে, দেখাচ্ছি দাঁড়া। হ্যাঁ স্যার, একটু দেখালে ভালো হয়। স্যার এটা তো রাউটারে লগ ইন হচ্ছে না স্যার? হুম হুম। এই রে, পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছি মনে হচ্ছে। রিসেট করে দেন স্যার। ওকে, যাই হোক, রিসেট করবো না এখন, পাসওয়ার্ডটা স্যারের কাছে আছে নিয়ে নেবো। তো কি হচ্ছে দেখ, রাউটারটা কি হচ্ছে আমি তোকে দেখাচ্ছি দেখ নোটপ্যাডে। তোরা ভাবছিস যে কোথা থেকে লিখছি, কোথা থেকে চলে আসছে, তো এটা হচ্ছে আমার 3টে স্ক্রিন শেয়ার করা আছে, এই জন্য এরকম প্রবলেমটা হচ্ছে। ওকে, এটা মনে করো আমার রাউটারের আইপিটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার রাউটারে দিয়েছে আমার আইএস। ওকে, এরপরে আমি একটা ডিএসসিপি করলাম, যে এরপরে রাউটারের পরে আমার রাউটারটা মনে করো এই আইপিটা চলছে। তো এরপরে মনে করো আমার যে কম্পিউটার গুলো কানেক্টেড হবে, তো 10টা কম্পিউটার কানেক্টেড হবে আর 5টা ল্যাপটপ। ওকে, তো 10টা কম্পিউটার 5টা ল্যাপটপে কি কানেক্ট হচ্ছে দেখ, 192.168.1 এটা পেলো 15। ওকে, 2 নম্বর কম্পিউটারটা পেলো 192.168.1.25, এইভাবে পেয়ে যাচ্ছে। তো কি হচ্ছে, এটা হ্যাপাজেটলি তৈরি হয়ে যাচ্ছে। তোরা প্রথম থেকে ওরা রাউটারে কি থাকে, 192.168.1.5 জিরো। থেকে না 10, না জিরো না। তো কি হচ্ছে দেখ, জিরো থাকলে কি হয়, ওরা জিরো দেয় না। আর 1.1টা আমাদের হচ্ছে রাউটার লগ ইন আইপি বা ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস। ওকে, তো ডিফল্ট এটা গেটওয়ে। ওরাকে চেঞ্জ করে না, ওরা মোটামুটি 10 থেকে 199 পর্যন্ত দেয়। তুই লগ ইন করে দেখবি যদি কারো রাউটার থাকে, এভাবে ওরা দিয়ে দেয় ডিএসসিপি। ওকে, তো এটাকে আমরা চেঞ্জ করে, এটা এটা ডিফল্ট থাকে। ওকে, বা কিছু কিছু ল্যাপটপ বা রাউটারের কনফিগারেশন আলাদা থাকতে পারে, কিন্তু ডিফল্ট এটাই থাকে। তো আমরা এটাকে চেঞ্জ করে আমরা এটাও করতে পারি, যে 52, 192, 168, এই সরি 168, 1.8 বা 100 এরকমই রাখ। তার মানে এখানে আমার কটা ল্যাপটপ কানেক্ট হতে পারবে, 50টা। ওকে, 50টা বেশি ল্যাপটপ কানেক্ট হবে, 50টা বেশি মেশিন কানেক্ট হবে এই কটার মধ্যে। তো যা হবে 50 থেকে 100-র মধ্যে কানেক্টেড হবে। তো এটাকে আমরা রাউটার থেকে চেঞ্জ করতে পারি। তাহলে আমার কাছে রিজার্ভ কত থাকছে, 192, মানে 49 পর্যন্ত আমার কাছে রিজার্ভ থাকছে 10 থেকে 11 থেকে। ওকে, বোঝা যাচ্ছে। তো আমি ওটাকে আলাদা করে মনে কর কোনো একটা স্পেশাল অ্যাডমিন যে নেটওয়ার্ক আছে, মনে কর তুই এলি, তোকে আমি দিলাম ওই আইপিটা, দিতে পারি আলাদা করে, দেওয়া যেতে পারে তো। কারণ ওই আইপি থেকে আমি অ্যাসাইন হচ্ছে না, ওই হ্যাঁ আইপি স্যার। নিতেই পারি, যেহেতু কাউকে অ্যাসাইন করা যাচ্ছে না। ওকে, তো সেটাই সুবিধা আছে রাউটারে, আমি আলাদা করে ডিএসসিপি একটা পুল তৈরি করতে পারছি। ওকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ওকে, এরপরে কি আসছি দেখ, আমরা আসছি স্যার মডেম। এটা তো হোস্টিং এ হলো না স্যার? হ্যাঁ বল বল। হোস্টিং, হোস্ট হোস্ট দিয়ে বললেন না স্যার এটা আপনি? না 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 না, হোস্ট কোথায় করলাম, আমি মনে কর তোকে একটা আইপি দিলাম, মনে কর তোর হ্যাঁ কম্পিউটার তুই এসি কানেক্ট করলি, তোর কম্পিউটার আইপি চেক করলি, তুই যেগুলি আইপি হ্যাঁ কনফিগ করে তো দেখছিস 26 আইপি চলে এসেছে। ওকে, তো আমি তোর পাশে পরে গিয়ে একটা ল্যাপটপ কানেক্ট করলাম, তো আমার কত হওয়া উচিত ছিল, 27 বা 28 বা 29, কিন্তু আমি দিলাম হ্যাঁ সেটা স্যার। পেলাম না, আমি দিলাম হয়তো 88, কিংবা একটা অ্যানোনিমাস হ্যাঁ কোনো একটা আইপি পেয়ে গেলাম, যেটা হচ্ছে অনেক পরে চলে এসেছে। তো মাঝখানে যে বাকি যে আইপি গুলো আছে, তো স্যার খেপা জেডলি জোস হয়ে আছে। ওকে, তো এটাতে আমার কোনো অসুবিধা নেই। তো এরপরে হ্যাঁ মনে কর আমি কোনো একটা ল্যাপটপকে বা ডেস্কটপকে স্ট্যাটিক আইপি দিতে চাই,
তখন আমার প্রবলেম হয়ে যাবে। আমাকে দেখতে হবে যে কোন কোন আইপি গুলো খেয়ে আছে বা কোন কোন আইপি গুলো খেয়ে নেই। ওকে, তো হ্যাঁ আমার কাছে যদি 50 পর্যন্ত আমি আইপি যদি বলে রেখে দিই যে 50 পর থেকে আইপি নেবে, তাহলে আমার কাছে মাথায় থাকবে কি, যে না আমি 50-র আগে যে কোনো একটা মেশিনকে আমি আইপি দিলে সে আইপি নিবে। বুঝতে পেরেছিস সুবিধাটা? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। এই মনে করে, বুঝতে পেরেছিস, মনে করে আমি এই কম্পিউটারকে 12 আইপি দিতে চাইছি, বা এখন তো আমাকে তাহলে কি করতে হবে, যে আমাকে রাউটার লগ ইন করে দেখতে হবে যে কোন কোন আইপি কানেক্টেড আছে। তো দেখলাম যে হুম, না না, এখন আমার কাছে এতগুলো আইপি ফাঁকা আছে, তার মানে আমাকে গুনে গুনে দেখতে হবে যে না, তাহলে আমি দিতে পারি। যদি আমি 50-র পর থেকে দিই, তাহলে আমার মাথায় থাকবে যে না, 50-র আগে আমি যে কোনো একটা আইপি স্ট্যাটিক করতে পারি, তাহলে আমার কাছে কোনো চাপ থাকবে না। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে তো এরপরে বুঝেছি। কি আসছি দেখ, মোডেম। মোডেম সম্বন্ধে কার কি আইডিয়া আছে? মোডেম দেখিস এর আগে কেউ মোডেম কি ইউজ করেছিস? অনেক আগে মোডেম ইউজ হতো, এখন এখন ইউজ হয়। মডেম ইউজ হয় না। হয় হয়, আছে। আছে। তো এর আগে কেউ আমি কি এখন মডেম ইউজ দেখিনি। করেছিস? না Okay, স্যার। আরে জিওর একটা নতুন ডঙ্গল বেরিয়েছে, দেখাচ্ছি। জিও ফাই। জিও 5, দেখ। আমি যদি মোডেম লিখে সার্চ করি এখানে, এটা, এটাকে আমরা মোডেম বলতে পারি। ওকে, ইউএসবি মোডেম। তো কি হচ্ছে, এর মধ্যে আমরা সিম ইনসার্ট করছি। ওকে, সিম দিচ্ছি, তারপরে আমরা ল্যাপটপে যখন এটাকে দিচ্ছি, প্লাগ করছি, তখন এর মধ্যে নেটওয়ার্ক অ্যাক্সেস পাচ্ছি। ওকে, তো এটাকে আমরা মোডেম বলি। ওকে, তো সেই রকম ভাবে সেম ভাবে দেখ এখানে কি বলছে, দেখ এখানে আইএসপি আছে বা ইন্টারনেট আছে, ইন্টারনেট আমাদের মোডেমটা ডাইরেক্ট পাচ্ছে, তারপর আমরা কম্পিউটারের সঙ্গে বা ডেস্কটপের সঙ্গে লাগলে বা ইনসার্ট করলে আমরা তখন নেট করতে পারছি। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা, মোডেম জিনিসটা কি, জাস্ট স্মলে, তারপরে দেখ বলছি, এ মোডেম ইজ এ হার্ডওয়্যার ডিভাইস দ্যাট অ্যালাউস কম্পিউটার টু কানেক্ট ইন্টারনেট ওভার এক্সিস্টিং টেলিফোন অর লাইন। মানে আমি ল্যান কেবল ছাড়াও বা ইন্টারনেট কানেকশন বা ল্যান্ড কানেকশন না নিয়েও আমি মোডেম দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। ওকে, বোঝা গেছে জিনিসটা বিপুল? হ্যাঁ স্যার। এবার বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখানে কার কাছে ব্রডব্যান্ড ইউজ করিস? বিপুল ব্রডব্যান্ড আছে নাকি? হ্যাঁ স্যার আছে। কিসের ব্রডব্যান্ড আছে? অ্যালায়েন্স। ওকে, তো এরপরে দেখ তোর জিনিসে আসছে, কেবল। তোর এখানে কি কেবল আছে? তো কোন কেবলে কানেক্ট আছে? এখানে 3 ধরনের কেবল হয়, কেবল ও কানেক্টর: টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল আর ফাইবার অপটিক কেবল। ওকে, তো টুইস্টেড হ্যাঁ পেয়ার স্যার। কেবল বলতে কোনগুলো বুঝি? তোর কি টুইস্টেড পেয়ার কেবল আছে না ফাইবার অপটিক আছে? অপটিক ফাইবার স্যার। ওকে, তো টুইস্টেড পেয়ার কেবল, তো টুইস্টেড পেয়ার কেবলে দেখ আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে কালার দুটো ম্যাচিং স্টেপ করিয়ে থাকে না? আমাকে কানেক্ট করতে হয়। ওকে, হ্যাঁ, আমাদের কালার ম্যাচিং করিয়ে তারপর কানেক্ট করতে হয়। তো এখানে দেখ আমরা দেখতে পাচ্ছি, দাঁড়া তোদেরকে দেখাই যে ডাইরেক্ট কিরকম হয়। তো এটা তো এথারনেট কেবল না স্যার, RJ45। ইথারনেট কেবল, 45। একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ স্যার। টুইস্টেড পেয়ার কেবল, দেখ রিয়েলে কিরকম দেখতে হয়, রিয়েলে এরকম দেখতে হয়। ওকে, তো দেখ এখানে এরকম করে পোর্ট গুলো বেরিয়ে থাকে, মানে একটা লাল তার, একটা লাল তার সঙ্গে লাল তার, একটা গ্রিন তার, একটা গ্রিন তার, একটা হালকা করে গ্রিন থাকবে আর ডিপ গ্রিন থাকবে, একটা হালকা অরেঞ্জ থাকবে সাইডে সাইডে, আর ডিপ অরেঞ্জ থাকবে, একটা হালকা ব্লু থাকবে আর একটা ডিপ ব্লু থাকবে। এভাবে পাঁচ করে, তারপরে RJ45 যে কানেক্টর হয় তার সঙ্গে আমরা পাঁচ করে এটাকে আমরা ইউজ করি। ওকে, এই দেখ এরকম ভাবে যে তারগুলো তারগুলো থাকে, ঠিক আছে? তো এইভাবে আমরা বলছি, ইউজ করি। বল, বিপুল বল। তো তো বলছি এটা 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 যে যখন RJ45 লাগানো হয় আমার কানেক্টরটা, তখন তো স্যার এটা হুম, একটা সেট আপ আছে না স্যার, একটু কালার কম্বিনেশন একটা আছে। এই তো তো কালার ওটাতে কম্বিনেশন আমি, তো এটাই। দেখ কালার না কম্বিনেশনে স্যার কি থাকে, বল আমি কি বলছি বলেন তো, বল, যখন আমি শুনছি বল। RJ45 কানেক্টরটা লাগাচ্ছি, তখন স্যার হ্যাঁ, ওখানে মাঝখানে একটা কালার কম্বিনেশন থাকে।
যে কানেক্টরটা কখনো কোনটা কালার কখন যাবে, প্রথমে মনে করেন প্রথমে অরেঞ্জ আসে। একদম এটাই এটাই একদম ঠিক কথা বলেছিস, তো দেখাচ্ছি দেখ। হ্যাঁ স্যার। প্রথমে কি কালার করব? প্রথমে প্রথমে দেখ আমরা গ্রিন করব, ওকে, তারপর অরেঞ্জ, তারপর ব্রাউন, তারপর ব্লু, এইভাবে ম্যাচ করে আমরা জাস্ট পাঞ্চ করে দেবো। এভাবে জাস্ট স্যার একটা একটা একদম একটা কালার নর্মাল। এদিকে ওদিকে থাকে মনে হয়, আমার মনে হয়ে হয়। গেলে আর আর কানেকশন যাবে না, আর সঙ্গে সঙ্গে কানেকশন ওখানে ব্লক বা কানেকশন দেখাবেই না। যখন আমরা পোর্টে ইউজ করবো, ল্যান্ড পোর্টে দেখবি হ্যাঁ কোনো গ্রিন লাইটই জ্বলছে না, বা যে লাইটটা জ্বলছে লাইটটাই জ্বলবে না। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। ঠিক আছে। তো এরপরে কি আসছে, কোয়াক্সিয়াল কেবল। তো এখানে দেখ কি থাকে, প্রথমে দেখ একটা প্লাস্টিক জ্যাকেট থাকে, ওকে, এই দেখ এইটা, ওকে। তো কি করছে ও, তোর মনে কর কোনো প্রোটেকশন, এর তো প্রোটেকশন করছে, ওকে। তারপরে কি থাকে, একটা মেটালিক সিল থাকে, দেখ মেটালিক সিলটা আছে, মানে এটার তলাতে আর একটা প্রোটেকশন আছে। তারপরে দেখ এই একটা ডাইইলেকট্রিক ইনসুলার আছে। তো এটার মধ্যে এই সেন্ট্রাল কোডটা গেছে, মানে এই তারটা গেছে, ওকে। তারপরে আমরা কি করছি, আমরা এখানে কেবলের এইভাবে আমরা কানেকশনটা করতে পারছি। তো কি হয়, প্রথমে কি থাকে, একটা প্লাস্টিক জ্যাকেট থাকে। কোনোদিন কোয়েক্সেল কেবল যদি দেখাবো কেটে, আমার কাছে এখন নেই। তো প্রথমে প্লাস্টিক জ্যাকেট থাকে, তারপরে মেটালিক সিলটা থাকে, ওকে, হালকা মতন হয় জিনিসটা। তারপরে কি থাকে, এই ডাইইলেকট্রিক ইনসুলার থাকে, তার তলা থাকে সেন্ট্রাল কোডটা। তো এটার এরপরে এই মাধ্যমে আমাদের কানেকশনটা। হ্যালো ওকে, স্যার। হ্যাঁ বল। স্যার বলছি এই যে কি বললেন এটাকে, কোয়েক্সেল কোয়েক্সেল। হ্যাঁ। সো এটা দিয়ে কি ইন্টারনেট অ্যাক্সেস হয়? এটা দিয়ে তো হুম, টিভি, কেবল টিভি চলে না স্যার? হবে। এটা তোর হবে মোটামুটি আমরা বলতে পারি, তোর ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবি। এটা দিয়ে? হুম। কি করে স্যার? এটা দিয়ে তোর এই যে যে তারটা আছে না, তো যেমন হ্যাঁ তোর স্যার। পিছনে, তোর পিছনে বলছি, ব্রডব্যান্ডে রাউটার তো আছে, তো হ্যাঁ তুই তো তোর তো ফাইবার অপটিক আছে, তো ফাইবার অপটিকের হ্যাঁ কেসটা দেখ হ্যাঁ, কিরকম ফাইবার হয়। অপটিক্যাল হালকা ফাইবার সরু আছে। থাকে, তো একটা একটা হ্যাঁ স্যার। পয়েন্ট আছে, দেখবি গ্রিন রঙের হয়, ঠিক আছে, হ্যাঁ ওকে। দেখাচ্ছি কিরকম, কোথায় গেল পয়েন্টটা। এই যে, এখানে তো নেই এটা। স্যার, এটা তো ওই যে ইসের ইসের এটা এটা তো অপটিক্যাল ফাইবারের। অপটিক্যাল ফাইবারের কথাই তো বলছি তোকে। স্যার আমি কোয়েক্সেলের কথা বলছি, কোয়েক্সেল দিয়ে তো বলছি আপনার দাদা, তোকে ইন্টারনেট। দেখাচ্ছি। এখানে আচ্ছা নেটটা ছোট আছে, দেখ এখানে যে একটা পোর্ট আছে না, এই পোর্টের মাধ্যমে আমরা জাস্ট ওটাকে জ্যাক করে দিই, দেখেছিস একটা গ্রিন রঙের একটা প্লাগ পাওয়া যায়, এই যে এরকম, এটা ল্যান্ড পোর্টের মতন নয়, কিন্তু জাস্ট ওই অপটিক্যাল ফাইবারে ঢোকানোর জন্য, এটা হয়তো। অপটিক্যাল ফাইবার ঢোকানোর জন্য স্যার। হ্যাঁ, তো এরপরে কি হচ্ছে, তোর কোয়েক্সিয়াল কেবল দিয়ে, দাঁড়া কোয়েক্সিয়াল কেবলের আমি ইন্টারনেটটা দেখাচ্ছি। ঠিক আছে। আহ, কোয়েক্সেল কেবিলে তো প্যাচ দেওয়ার মতো থাকে না স্যার ওটা? স্ক্রু, হুম আমরা হুম, স্ক্রু না, মানে নাট বল্টুর মতো। হ্যাঁ, এই দেখ, এই যে এটা, হ্যাঁ। দেখতে পেয়েছিস, এইটা, হ্যাঁ স্যার, এটা এটা থেকে। এটা তো ওয়েনুতে লাগানোর জন্য নেই স্যার। না, এটা মিডিয়া ওয়েনো নয়, মানে কনভার্টারে তো আরেকটা হয়, ঢুকবে না। আরেকটা হয় মোডেম, একটা মডেম হয়, ওই মডেম গুলো হয় যেগুলো আমরা ইউজ করি না। ওকে, এই দেখ, হ্যাঁ পেয়েছিস দেখতে, হ্যাঁ স্যার। এইটাতে হয়, ওকে। এখানে আচ্ছা। জাস্ট আমরা প্লাগ হ্যাঁ করে করতে পারি, ওকে। তারপর এখান থেকে ইথারনেট প্লাগ নিয়ে তুই কর না ইন্টারনেট। হ্যাঁ। তবে এটা এখন বেশি ঠিক প্রোভাইড আছে। হয় না, আমরা এখন যেহেতু ফাইবার অপটিকে চলে এসেছি, ওকে। হ্যাঁ, এটা তাহলে তো অনেক পুরনো এরপরে, হবে। হ্যাঁ অনেক পুরোনো হয়ে গেছে, আমরা কি ওই আর জে ফট ওই তোর এটা 2x স্ট্রেট পেয়ারটা আর অপটিক ফাইবারটা ইউজই করি। আচ্ছা, হ্যাঁ, এরপর তোর কাছে আছে বললি ফাইবার অপটিক। এবার তুই বল এই ফাইবার অপটিকে কি কি এক্সট্রা বেনিফিট আছে, কিরকম কি থাকে আউটার ল্যান্ডটা, তুই দেখেছিস কানেকশনটা যখন করেছিল, মানে ওই প্লাগিংটা। অপটিক্যাল ফাইবার কেমন হয় বলেন তো? একটা কালো রঙের হ্যাঁ, ফাইবার, মানে একটা ওটা আসলে তারটা তো তার। দেখিস, আর হ্যাঁ, 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 তারপরে তারটার ভিতরে অনেক কয়টা তার আছে আবার, ছোট ছোট। একদম অপটিক্যাল ফাইবার। সরু সরু তার থাকে, একদম ঠিক। আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। ওকে, তারপরে না কালার একটাই হয়, সরু মতন থাকে, সরু সরু তার থাকে। তো সরু তারগুলোকে সরু কি তার করে থেকে একটা দেখ, দিলে, বল। সরু সরু আলাদা আলাদা অনেকগুলো তার আছে, ডিফারেন্ট ডিফারেন্ট, আর হুম, ডিফারেন্ট ডিফারেন্ট কালার।
আর একটাতে সিগন্যাল নিয়ে আসতেছে, ওটার ভিতরে একটা, একদম। ওটা উপর থেকে একটা প্লাস্টিকের কভার আছে প্রতিটা তারের হ্যাঁ, হ্যাঁ, মধ্যেই, হ্যাঁ, ওটা ছুলতে একদম লাগে ঠিক। আবার কাটিং ফাটিং করতে লাগে অনেক। কাটিং করার পর যা সেটা ফ্ল্যাগ দেয়। তো আমি দেখ তোকে সবাইকে বলে দিচ্ছি। তো এখানে দেখ একটা জ্যাকেট থাকে, এটা দেখায় যেহেতু মোটা মনে হচ্ছে এতটা মোটা থাকে না, একদম সরু হ্যাঁ, থাকে। পাতলা ওকে, থাকে। ঠিক বলছি তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছি তো বিপুল? হ্যাঁ স্যার। তো এখানে দেখ কি হচ্ছে, একটা কেবল থাকে। ওকে, এই কেবলের ভিতরে দেখ আর একটা হালকা এটা হচ্ছে আউটার জ্যাকেট, এটা হচ্ছে মোটার মধ্যে যেটা থাকে। ওকে, কালো রঙের হয়, অনেক সময় লাল রঙের হয়, এটা নিয়ে কোনো চাপ নেই। যার যেমন থাকে, যে যেমন যখন আসে, এটা সাদা রঙের হতে পারে। তারপরে এর তলাতে একটা এরকম কেবল থাকে, এটাকে আমরা বলি স্ট্রেংথ মেম্বার। ওকে, তারপর একটা কোটিং থাকে। এই কোটিং এর ভিতরে একটা থাকে ক্ল্যাডিং। এই ক্ল্যাডিংটাকে আমরা ছুলে এই কোটটাকে বার করি। ওকে, এই কোটটাকে বার করার পরে আমরা যে একটা প্লাগ থাকে, দেখাচ্ছি দেখ। এইরকম একটা প্লাগ থাকে, এই যে ব্লু রঙে দেখতে পাচ্ছিস, এই প্লাগের সঙ্গে কানেক্ট করি। কানেক্ট করার পরে আমরা জাস্ট তোর হচ্ছে রাউটারের, তোর হচ্ছে রাউটার যেরকম থাকে ওএনইউ পোর্ট, ওই ওএনইউ পোর্টে ইনসার্ট করতে হয়। ঠিক বলছি তো বিপুল? হ্যাঁ স্যার। ওকে, বুঝেছিস? তো এখানে স্যার দেখ এটার নাম এই যে যেন কি বলে এটাকে? এটাকে, এই যে এটা একটা এটাকে নাম বলে তোর আছে হচ্ছে অপটিক কানেক্টর, অপটিক কানেক্টর বলে। ওকে, একটা। এরপরে অপটিক কানেক্টরটাকে সঙ্গে কি করি আমরা, ওএনইউ পোর্টের সঙ্গে রাউটার একটা, যখন দেখবি রাউটার কিনলে কিন্তু এটা পাবি না, তো আমাকে একটা ওএনইউ কিনতে হয়। ঠিক আছে, ওএনইউ না কিনলে হবে না। ওএনইউ পোর্টে স্যার মিডিয়া দেখ এখানে কনভার্টার যে, দিয়েও তো হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ মিডিয়া কনভার্টার দিয়ে হয়, কিন্তু জাস্ট এই পোর্টটা লাগে, ওটাকে আমরা ওএনইউ বলি। হ্যাঁ, এটা দিয়ে আমরা করতে পারি। কানেক্ট করলাম, তারপর নেটটা প্রোভাইড হলো। এরপরে দেখ এখানে ওএন পোর্ট আছে, এই ওএন পোর্ট থেকে তুই হ্যাঁ, এরপরে তুই লাইনে কানেক্ট করে দে তো রাউটারে। হ্যাঁ, ওকে, ঠিক স্যার। হ্যাঁ, ঠিক। বোঝা গেছে জিনিসটা সবারই? কারো কোনো অসুবিধা আছে? দেবাশিস, সিদ্ধার্থ, বিজয় সোরেন, জয়দেব অধিকারী, কোনো প্রবলেম? না না স্যার। স্যার। হ্যাঁ বল সিদ্ধার্থ, কি বলছিস? না স্যার। ওকে, দেবাশিস কোনো প্রবলেম? স্যার দেবাশিস, কোনো প্রবলেম নেই, কিন্তু স্যার রিয়েলে দেখতে পারলে ভালো হতো। হ্যাঁ বুঝতে পেরেছি, দাঁড়া আমি আমি রাউটারটা, তুমি RJ45 পেয়ে যাবো, টুইস্টেড আর যে কেবলটা প্রতি তোদেরকে দেখিয়ে দিতে পারবো। আমাদেরকে তো একবার দেখিয়েছিলেন। হ্যাঁ, 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 আমি তো টুইস্টেড কেবলটা আরেকবার দেখিয়ে দেবো তোদেরকে, চাপ নেই, ঠিক আছে? আর তোর হচ্ছে দেখি ফাইবার হ্যাঁ অপটিকটা আমি চেষ্টা করছি আনার, টুইস্টেড কেবল তোদের আরেকবার দেখিয়ে দেবো কানেক্ট। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপরে কি আসছি দেখ, টোপোলজি। ওকে, টোপোলজিটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্কের একটা স্ট্রাকচার, কোন নেটওয়ার্ক কিভাবে কানেক্টেড থাকতে পারে। ওকে, খুব ইন্টারেস্টিং জিনিস। এই জায়গাটা যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবি, কারণ এই জায়গাটা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোরা তোদের পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের যখন কোনো জায়গায় তো ইন্টারভিউ দিতে যাবি বা কোনো জায়গায় প্রশ্ন আসবে, তো টোপোলজির উপরে মেনলি অনেক প্রশ্ন করে। ওকে, তো দেখ আমরা ফার্স্ট টোপোলজি কি করছি, বাস টোপোলজি। ওকে, তারপরে পড়বো রিং টোপোলজি, তারপরে পড়বো ট্রি টোপোলজি, তারপরে স্টার, তারপরে মেস, তারপরে হাইব্রিড। হাইব্রিড ওটা তো কাজে লাগে না, আমি মেস পর্যন্ত থেকে দেখাবো। ওকে, তো দেখ নাম শুনে তোরা বুঝতে পারছিস বাস টোপোলজি। বাস টোপোলজি মানে দেখ জিনিসটা কিরকম হবে, এটাকে আমরা যদি বাস টোপোলজি, দেখ এটা একটা কেবল বা কানেক্টর, এই কানেক্টরের মাধ্যমে আমরা পিসি গুলোকে কানেক্ট করছি। ওকে, তো এই বাস টোপোলজিতে যেটা তোদেরকে দেখায়, তারা পেন্টে দেখায়। ওকে, তো এটা একটা মনে কর কেবল আছে, এই কেবলের মাধ্যমে আমরা কি করছি, কানেক্ট করছি। এইভাবে কম্পিউটার কানেক্ট করছি। ওকে, তো এটা আমরা বাড়াতে পারি বা এরকম শেষ করে দিলাম, এরপর আমার শেষ হয়ে গেল, এখানে এন্ড অফ ডিভাইস হয়ে গেল ধরে নে।
এখানে এটা এন্ড করে দিলাম। ওকে, তো এখানে আমার কম্পিউটার আছে কানেক্টেড। ওকে, এই ছবিগুলো একটু অনেক ভয় খেয়ে যাস না, বুঝে নে জিনিসটাকে। ওকে, তো এখানে কি করলাম, 5টা কম্পিউটার কানেক্ট করলাম। ওকে, সবাই বোঝার চেষ্টা কর, এটাকে আমি বাস টোপোলজি বলছি। ওকে, তো এই কম্পিউটার এই নেটওয়ার্কের সুবিধা কি হচ্ছে, এই কম্পিউটার ডেটা আমরা এই কম্পিউটার পাঠাতে পারছি, এই কম্পিউটার ডেটা আমরা এই কম্পিউটার পাঠাতে পারছি, এবং আমরা এখানে যদি চাইছি আরো কয়েকটা কম্পিউটারকে অ্যাড করতে পারবো। কয়টা কম্পিউটার অ্যাড করতে পারবো? খুব জোরে 2-3টে। ওকে, তো বাস টোপোলজির সুবিধা কি আছে, এই যে কেবলটা কানেক্ট করছি, এই কেবলটা আমরা লো কস্টে পেয়ে যেতে পারি এবং খুব কম খরচায় এখানে সেট আপ করা যায়। ওকে, আর ডেটা ট্রান্সফারটা খুব ভালো হয়। কিন্তু ধর এরপরে আমার কাছে এই কেবলটা যদি ফল্ট হয়ে যায়, তাহলে কি কানেকশন করা যাবে? না স্যার। একদম কানেকশন করা যাবে না। ওকে, এক মিনিট দাঁড়া। তোর 1 মিনিট দাঁড়া, আমি এখনই আসছি। ওকে, 1 মিনিট wait। হ্যাঁ স্যার। তো দেখ কি বলছিলাম, প্রবলেমটা কি হতে পারে, যদি মনে কর এখানে আমার একটা কোনো কেবেলে কেটে যায়, তো মনে কর এখানে কোনো কেবেলটা কেটে গেল। ওকে, এই কেবেলটা মনে কর আমার কেটে গেল, ভালো করে বোঝ। ওকে, তো মনে কর এই কম্পিউটার কি ডেটা পাঠাতে পারবে? বল। হ্যাঁ স্যার, পারবে তো। পারবে না, কারণ পারবে না স্যার। এটা হচ্ছে, স্যার এটা পারবে না, কারণ বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা সিঙ্গেল কেবলে কানেক্টেড আছে। ওকে, একটা সিঙ্গেল তার, একটা তার মনে কর তোর একটা হেডফোন, সিঙ্গেল হেডফোন, তো যদি হেডফোন একটা তার কেটে দিই, শুনতে পাবি একটা আর একটা কানে শুনতে পাবি, কিন্তু একটা কানে শুনতে পাবি। ওকে, তো তো যদি হেডফোনে একটাই তার থাকে, যেটা তোর দুটো একইভাবে কানেক্টেড আছে, আমি যদি তোর মেন তারটা কেটে দিই, ঠিক আছে, মেন তারটা কেটে দিলে তোর শুনতে পাবি না, তাই তো? না। ভালো বোঝার চেষ্টা কর। এটা মনে কর, এইটা মনে কর তোর হেডফোনের তার, ঠিক আছে। এবারে তোর এখান থেকে একটা প্লাগ বেরিয়েছে, এখান থেকে একটা প্লাগ বেরিয়েছে কানে শোনার জন্য। ওকে, আমি যদি তোর এই তারটা কেটে দিই, তাহলে তুই কি আর গান শুনতে পাবি? না স্যার। তাহলে সেটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে মেন তার। আমি যদি এই তারটা কেটে দিই, তাহলে আমার কিছু কানেকশন করা যাবে না। কিন্তু আমি যদি তোর এই তারটা কেটে দিই, তাহলে তুই এখানে নিশ্চয়ই শুনতে পাবি গানটা। হ্যাঁ। সেটা হচ্ছে ব্যাপার। আমি যদি এখানে আমার যদি একটা কেবল কানেক্ট করে দিই, তাহলে আমার কিন্তু কমিউনিকেশন বিল্ড হবে। ওকে, যদি আমি এই কেবলটাকে মেন কেবলটাকে কেটে দিই, তাহলে আমার কিন্তু টোটাল এন্টায়ার নেটওয়ার্কটা ফেল হয়ে যাবে। বোঝা গেছে ঠিক আছে। বাস্তবগুলো জিনিসটা, ঠান্ডাটা? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। Okay. এরপরে আর কি একটা অসুবিধা হতে পারে, মনে কর এখানে 5টা কম্পিউটার আছে, আমি এখানে কি আর ম্যাক্সিমাম 10টা কম্পিউটার অ্যাড করতে পারবো, বা 12টা কম্পিউটার অ্যাড করতে পারবো?
বল, আমার যদি দরকার পড়ে 10টা কম্পিউটার, আমি এখানে 10টা কম্পিউটার অ্যাড করতে পারবো কি? সম্ভব নয়, কারণ এটা হচ্ছে সিঙ্গেল কেবলের মাধ্যমে আছে। এর থেকে নতুন করে একটা আমার যদি পিসি অ্যাড করতে হয় তাহলে এটা প্রবলেম হবে, বা বেশি পিসি অ্যাড করা যাবে না। ওকে, তো দেখ এটা এখানে বলা আছে, এখানে বাস্তবলি কি হয়, একটা সিঙ্গেল ব্যাকবোনে আছে। এরপরে প্রত্যেকটা নোড, মানে এটাকে নোড বলছে যে প্রত্যেকটা নোডে একটা সঙ্গে একটা কম্পিউটার কানেক্টেড আছে। এরপরে দেখ এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তোকে বলে দিলাম, তবু আমি এখানে দেখ একটা বলে দিচ্ছি এখানে কি আছে। ইট ইজ কস্ট এফেক্টিভ, এটা তোকে বললাম, যেহেতু একটা কেবেলে আছে তাই এটা খুব কস্ট এফেক্টিভ, মানে আমার খুব কম খরচে সম্ভব। ইউজড ইন স্মল নেটওয়ার্ক, আমরা একটা স্মল নেটওয়ার্কের মধ্যে বিল্ড করতে পারি। ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, আমরা ইজি টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারছি। নতুন একটা জাস্ট একটা প্লাগ আছে, আমি জাস্ট একটা নতুন কম্পিউটারে ইনসার্ট করে দিলাম, নতুন প্লাগ বুঝা দিয়ে দিচ্ছি এবং হয়ে যাচ্ছে। এরপরে ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, কেবল ফেলস দ্য হোল নেটওয়ার্ক ফেলস, যেটা তোকে বোঝালাম, যদি আমার মেন কেবলটা কেটে যায় তাহলে আমার পুরো নেটওয়ার্কটা কেটে যাবে। ঠিক আছে, ইফ নেটওয়ার্ক হাবি, যদি খুব ডেটা ট্রান্সফার স্পিড হাই হয়ে যায় তাহলে নেটওয়ার্ক পারফরমেন্স ডিক্রিজ হয়ে যাবে। ওকে, আর কেবল হ্যাজ লিমিটেড লেন্থ, আমরা কি বললাম, কেবলের লিমিটেড লেন্থ, তাই আমরা কি বলতে পারছি, আমরা এর থেকে বেশি বা 2, 4, 10টা বেশি কম্পিউটার অ্যাড করতে পারবো না, তাই আমাদের লিমিটেড কিছু কম্পিউটারই থাকবে। ওকে, এরপরে কি আসি, রিং টোপোলজি। ওকে, রিং টোপোলজি জিনিসটা দেখ কি আসছে, জাস্ট বাস টপোলজি থেকে একটু অ্যাডভান্স আছে। তো এখানে আমাদের পুরো সিস্টেমটাতে এরকম ভাবে প্রত্যেকটা মনিটর বা কম্পিউটার কানেক্টেড আছে। ওকে, তো মনে করো এই কম্পিউটারে কোনো মেসেজ পাঠাচ্ছে, তো প্যাসেজ পাঠাচ্ছে, কিন্তু যদি এই কম্পিউটারটা যদি একে কোনো মেসেজ পাঠাতে চায়, এটা পাঠাতে পারবে? পাঠাতে পারবে। তো কি হচ্ছে, ভায়া এই কম্পিউটার হয়ে আসে। ওকে, তো ডাটা ফ্লোটে কি হচ্ছে, ওয়ান ডাইরেকশন হচ্ছে, এইভাবে হচ্ছে, এবং এটা ক্লক ওয়াইজ করে। তার মানে কিভাবে ঘুরবে, এইভাবে। এই কম্পিউটার যদি মনে কর একে এখন ডেটা পাঠাতে চায় তাহলে কি করবে, এই কম্পিউটার এই কম্পিউটার তারপরে এই কম্পিউটার তারপরে এই কম্পিউটার তারপরে এই কম্পিউটার তারপরে এই কম্পিউটার মাধ্যমে আসতে, তো প্রচুর সময় লেগে যাচ্ছে। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা, রিং টোপোলজি। হ্যাঁ স্যার। এরপরে দেখ, তোদেরকে দেখা কোথায় পাবো, পেনটা আসি, ভালো করে দেখাচ্ছি। মনে কর এটা একটা আমার টোপোলজি আছে, এইভাবে কানেকশন আছে। ওকে, তো এখানে আমি কিছু কম্পিউটার সেট আপ করছি, এই একটা কম্পিউটার, 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 এই একটা কম্পিউটার। ওকে, আর এই একটা কম্পিউটার, ধরে নে এগুলো কম্পিউটার, মানে একটু যেহেতু পেনটা তোদের বোঝাচ্ছি তাই এরকম হচ্ছে। তো মনে কর এরপরে এই কম্পিউটার এ, এটা বি, এটা সি, এটা ডি, এভাবে আছে। ই, এটা এফ, এটা জি, এটা এইচ। এরপরে মনে কর এ কম্পিউটার একটা ডেটা পাঠাবে বি কে, তো কি হচ্ছে, এই কম্পিউটারকে ডেটা পাঠিয়ে দিতে পারছে ডাইরেক্ট। এরপরে এ কম্পিউটার কোনো ডাটা যদি ই কে পাঠায়, তা ডাইরেক্ট কিভাবে আসবে, না স্যার, ডাইরেক্ট আসবে না। তাহলে কি হচ্ছে, সবার সাথে এই কম্পিউটার বি কে পাঠাবে, সি কে বি পাঠাবে, থেকে সি। সি থেকে ডি আসবে, ডি থেকে ই আসবে। তাহলে কি হচ্ছে, আমার এখানে ডেটাটা সবার কিভাবে কাছে যাইতে মুভ যাইতে হচ্ছে, আসছে। সবার কাছে যেতে যেতে আসছে, ঠিক। তো কি হচ্ছে, মানে ক্লক ওয়াইজ হচ্ছে, জাস্ট এইভাবে ঘুরে ঘুরে আসছে, তারপর মানে এইভাবে রাউন্ড নিচ্ছে, তার মানে ক্লক ওয়াইজ ঘুরছে। তার মানে এ কম্পিউটারটা বি কে যাচ্ছে, বি এর ডেটা সি কে যাচ্ছে, সি ডেটা ডি কে যাচ্ছে, ডি এর ডেটা ই কে যাচ্ছে, তারপরে এভাবে ঘুরতে ঘুরতে মনে করা যাচ্ছে। এতে কি হচ্ছে, একটা আমার প্রচুর টাইম কনজিউম হয়ে যাচ্ছে। ওকে, এখানেও একটা সেম প্রবলেম হতে পারে, যদি মনে কর আমার যদি এই নেটওয়ার্কটা কেটে যায় জি আর এইচ এর মাঝে, তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেম ফেলিওর বন্ধ, তাহলে কেউ কাউকে ডেটা পাঠাতে পারছে না। ওকে,
আর কি প্রবলেম হতে পারে? বল আর কি প্রবলেম হতে পারে? আমি দুটো প্রবলেম বললাম, আর একটা প্রবলেম তোরা বল দেখি। তো অনেক টাইম লাগতেছে না স্যার এখানে? টাইম তো লাগছে, ভেরি গুড, ওটা তো আমি বললাম যে টাইম কনজিউম। আর একটা হচ্ছে নেটওয়ার্ক ফেলিওর, মানে আমার কেবলটা ফেল্ড হয়ে গেলে সব সিস্টেম ফেল্ড। ঠিক। আর কি প্রবলেম হতে পারে? স্যার এটা যখন যখন আপনি এ থেকে ই তে কোনো কিছু পাঠাচ্ছেন, তাহলে সবগুলোর কাছেই যাচ্ছে, এ বি সি হুম, করে সবগুলোর এটা কাছেই একটা যাচ্ছে। প্রবলেম, ঠিক, এটা একটা প্রবলেম। তাহলে কি হচ্ছে, প্রত্যেকের ভায়া হয়ে হয়ে যাচ্ছে। আর একটা প্রবলেম, মনে কর আমি এখানে যদি আরো সেম কেস বাসে যেমন ছিল, আমি যদি এখানে দুটো কম্পিউটার অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো? বা 5টা অ্যাড করতে চাই, অ্যাড করা যাবে? না স্যার, এটাতে আর যাবে না। অ্যাড করা যাবে না। তাহলে কি হচ্ছে, আমি নতুন করে মাল্টিপল বা অন্য কোনো ডিভাইস অ্যাড করতে পারছি না। ওকে, তো দেখ সেখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা কি পড়ছি। অ্যাডভান্টেজ হচ্ছে ট্রান্সমিট নেটওয়ার্ক ইজ নট এফেক্টেড বাই হাই ট্রাফিক অর অ্যাডিং মোর নোডস, as only nodes have taken transfer data, keep to install and expand। এটা কি হচ্ছে, দেখ আমরা নেটওয়ার্ক যখন পাঠাচ্ছি তো কি হচ্ছে, ট্রাফিকটা খুব হাই হচ্ছে না, কিন্তু কি হচ্ছে নেটওয়ার্ক ঘুরে 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 যাচ্ছে, সময় লেগে যাচ্ছে। ওকে, যেটা বলছে যে নেটওয়ার্কের মাধ্যমে চলে যাচ্ছে। আর কি হচ্ছে, চিপ টু ইনস্টল, যেহেতু একটা একটা সিঙ্গেল কেবলের মধ্যে পড়ছে, আর সেই জন্য এটা বলছি চিপ। ওকে, তো ট্রাবল শুটিং ইজ ডিফিকাল্ট। এই ট্রাবল শুটিংটা কেন ডিফিকাল্ট বলছে, মনে কর আমার যদি এই নেটওয়ার্কে ফেলটা হয় জি আর এইচ এর মাধ্যমে, আমরা বুঝতে পারবো না। তো প্রথমে কি করতে হবে, আমাকে পুরো প্রবলেমটা বুঝতে হবে, যে দেখতে হবে যে না কোথায় প্রবলেম হচ্ছে, কতদূর পর্যন্ত নেটওয়ার্কটা গেছিল, একটা ডেটা যখন পাঠাচ্ছিলাম যে কতদূর পর্যন্ত গেছিল, তারপর প্রবলেমটা হচ্ছে, সেটা আমাকে বুঝতে হবে। তারপর আমি প্রবলেমটা বুঝতে পারবো যে হ্যাঁ জি আর এইচ এর মধ্যে প্রবলেমটা কি। বল, কিছু বলছিস? সব বলছিলাম, আমরা এই যে এথারনেট যেটা আছে, ওটা তো 100 মিটারের, 100 মিটার তো দিতে পারি না, না স্যার? না, তুই বাড়াতে পারিস, কিন্তু কি হচ্ছে মনে কর তুই প্রথমে 100 মিটারই করলি। ওকে, তুই সেট আপ করে দিবি না 100 মিটারের মতো। এরপর তোর মনে কর হ্যাঁ দরকার পড়লো যে না এটাকে আমাকে 150 করতে হবে, তখন সেটা প্রবলেম, মানে তুই ইনক্রিজ করতে পারবি না। হ্যাঁ। ওটাই বলছি। তো এরপরে কি আছে তাহলে দেখ, কি আমাকে অ্যাডিং। ওখানে কিছু কোনো অ্যাড করতে হবে ওখানে? বল। হ্যাঁ, এরপর আসছে দেখ, আমরা টোপোলজি গুলো পড়ছি, তারপর দেখ ওই টোপোলজিতে যে বাসে আছে নিয়ে যে প্রবলেম গুলো ফেস করলাম, তো সেই প্রবলেমটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, তো সেটা আমরা আসবো ট্রাস্ট টোপোলজি। ওকে, তো কি আছে দেখ, অ্যাডিং অর ডিলিটিং দ্য কম্পিউটার ডিস্টার্ব দ্য নেটওয়ার্ক। যদি আমরা মনে কর কোনো কম্পিউটারকে অ্যাড করি, তো সেটা কি হচ্ছে, আমরা তো হয়তো একটা কম্পিউটার অ্যাড করতাম বা দুটো কম্পিউটার অ্যাড করে দিলাম। ওকে, বা একটা কম্পিউটার রিমুভ করে দিলাম, তাহলে কি হচ্ছে, পুরো হোল সিস্টেমটা প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ ওই একটা সিস্টেম খুলে দিলে মাঝখান থেকে ব্রেক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না কোথায় কে যাবে না যাবে। ওকে, তা মাঝখানে নেটওয়ার্ক সিস্টেম ফল্ট হয়ে যাচ্ছে। ওকে, ফেলিওর অফ ওয়ান কম্পিউটার ডিস্টার্ব দ্য হোল কম্পিউটার। যদি মনে কর এই সময়ে আমার এই কম্পিউটার ডিস্টার্ব হয়ে গেল এইচটা, বা মনে কর এফটা, এফটা মনে কর আমার প্রবলেম হয়ে গেল, এফটাতে আমার প্রবলেম আছে। হুম, এফটাতে মনে কর আমার প্রবলেম চলে এলো, ঠিক আছে, এটাতে প্রবলেম আছে এফে। তো এরপরে মনে হয় কোনো ডেটা পাঠাচ্ছি এ থেকে জি এর মাধ্যমে, তাহলে যে ডেটা যাবে, ডেটা তো এফ এর কাছে এসে আটকে যাবে, কারণ এফ সিস্টেমে প্রবলেম আছে। ওকে, বোঝা যাচ্ছে জিনিসটা কি প্রবলেম হতে পারে যদি একটা সিস্টেমে ফল্ট হয়। ঠিক আছে, তো এরপরে আমরা কি আসছি, স্টার্ট টোপোলজি। স্টার্ট টোপোলজিতে দেখ কি বলছে, স্টার্ট টোপোলজিতে দেখ আমরা একটা সার্ভার অ্যাড করতে পারি বা হাব অ্যাড করতে পারি। ওকে, তো হাব অ্যাড করলে কি হচ্ছে, আমরা আমাদের যে প্রবলেমটা হয়েছিল বাসে বাড়ি নিয়ে, তো সেই প্রবলেমটাকে আমরা রিকভার করতে পারছি। ওকে, বোঝা যাচ্ছে? তো এখানে একটা কি আছে দেখ, হ্যাঁ ঠিক আছে, দেখ আমি আবার বলে দিচ্ছি। স্টার টোপোলজি ইজ অ্যারেঞ্জ অফ দ্য নেটওয়ার্ক ইন হুইচ এভরি নোড ইজ কানেক্টেড টু দ্য সেন্ট্রাল হাব, সুইচ অর সেন্ট্রাল কম্পিউটার। তো কি হচ্ছে, সেন্ট্রাল হাব বা সেন্ট্রাল সুইচ রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড রয়েছে। দ্য সেন্ট্রাল কম্পিউটার ইজ নোন অ্যাজ সার্ভার। তো কি করছে, আমরা হাব তৈরি করছি, এই যে এই যে হাবটা তৈরি করছি,
এই হাবটাকে আমরা সেন্ট্রাল বলছি। ওকে, তো এর মাধ্যমে দেখ আমি প্রত্যেকটা কম্পিউটারে কানেক্ট করছি। ওকে, হাবস আর সুইচ আর মেনলি ইউজ এজ এ কানেকশন ডিভাইস। তো এটা কি করছে, কানেকশন ডিভাইস হিসেবে কাজ করছে, মিডিয়াম হিসেবে। স্টার টোপোলজি ইজ মোস্ট পপুলার। এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে বাস টোপোলজি আর রিং টোপোলজি থেকে স্টার টোপোলজি কেন পপুলার। তো দেখ, আমি তোদেরকে দেখাচ্ছি পেন টেপ। মনে কর এটা একটা হাব। ওকে, এর মাধ্যমে আমি কম্পিউটার কানেক্ট করছি। এভাবে কম্পিউটার কানেক্ট করলাম। ওকে, এটা হাব। তো কি হচ্ছে, এই কম্পিউটার মনে করে কোনো ডেটা পাঠাতে হবে, তাহলে কি হচ্ছে, ডাইরেক্ট এই হাবের মাধ্যমে এসে ডেটা যাচ্ছে। বা এই কম্পিউটার যদি কোনো ডেটা পাঠাতে চায়, তো ডাইরেক্ট এই হাবের মাধ্যমে এসে একে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, যে পুরো একটা সিস্টেম ঘুরছে না, ডাইরেক্ট যাকে যেটা পাঠাতে যাচ্ছে সেই হাবের মাধ্যমে চলে যাচ্ছে। এরপরে মনে কর আমি যদি কোনো একটা সিস্টেম অ্যাড করতে চাই, আমি অ্যাডও করতে পারবো। এই হাব থেকে আমি আর একটা হাব বানাচ্ছি বা পারি। ওকে, এই হাব থেকে আমি আর একটা হাব বানালাম। ওকে, এরপরে আমি এর মাধ্যমে আরো কম্পিউটার কানেক্ট করতে পারি, এক্সপেন্ড করতে পারি। পারি তো? পারি তো? বিপুল বা দেবাশিস, কি বলিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মাল্টিপল ডিভাইস অ্যাড করতে পারি আমরা। মাল্টিপল ডিভাইস অ্যাড করতে পারি, আর অনেক, আমি এটা মানে কি হচ্ছে, আমি আরো অনেক কিছু অ্যাড করতে পারি, তাই এটা ফেলিওর হওয়ার সম্ভাবনা কম আছে। ওকে, আরো ফাস্ট হচ্ছে, আরো রিলায়েবল হচ্ছে। তো হ্যাঁ স্যার। এরপরে তোরা একটা দেখে বল, এইরকম যদি সিস্টেম থাকে এর মধ্যে প্রবলেম কি হতে পারে? স্যার স্যার ডাটা হাব সুরক্ষা। লাগালে স্যার হাব লাগালে অনেক প্রবলেম। আচ্ছা, স্যার কি প্রবলেম হতে পারে? স্যার ডাটা হ্যাঁ, বল বল। সিদ্ধার্থ স্যার না ডাটা বিপুল কে বলছিস? সুরক্ষার। হ্যাঁ সিদ্ধার্থ বল। ডেটা সিকিউরিটি বলছিস তো? হ্যাঁ, ডেটা সিকিউরিটিটা প্রবলেম হতে পারে। ওকে, তো সেটাকে আমরা ওভারকাম করতে পারি। আর একটা প্রবলেম কি হতে পারে? আর একটা প্রবলেম হতে পারে, মনে কর আমার হাবটাই খারাপ হয়ে যায়, তাহলে আমার পুরো সিস্টেমটা খারাপ। হ্যাঁ স্যার। ওকে, তো দেখ কি কি অ্যাডভান্টেজ কি বলছি। ফাস্ট পারফরমেন্স উইথ ফিউ নোটস অ্যান্ড লোড নোট নেটওয়ার্ক থাকে। তো ফাস্ট পারফরমেন্স তো হবেই ভাই, যেহেতু একটা হাব বা সুইচ দিচ্ছি, তো সুইচের মাধ্যমে ডাইরেক্ট ডেটা ট্রান্সফার হচ্ছে। ওকে, হাব ক্যান বি ইজিলি আপগ্রেডেড। তো আমরা ইজিলি একে হাবটাকে আপগ্রেড করতে পারি, আর একটা এক্সটেন্ড করতে পারি। ইজি টু ট্রাবল শুট। ইজি টু ট্রাবল শুট মানে মনে কর কোনো একটা কম্পিউটার প্রবলেম হচ্ছে, যে এই ধরে নে এই সিস্টেমটাতে প্রবলেম হচ্ছে, এই সিস্টেমটাতে প্রবলেম হচ্ছে। এই সিস্টেমটাতে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই সিস্টেমটা প্রবলেম হয়েছে, ডাইরেক্ট যেহেতু যেহেতু এই সিস্টেম থেকে কোনো ডেটা যাচ্ছে না। ওকে, এই সিস্টেম থেকে ডেটাটা একে পাঠাতে পারছে, এর কাছে ডেটাটা সাকসেসফুলি সেন্ড হচ্ছে, কিন্তু এর কাছে আসছে না। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ইজিলি ট্রাবল শুট করতে পারছি, যে না এই কম্পিউটার প্রবলেম বা এই নেটওয়ার্কটার প্রবলেম হয়েছে, তখন আমরা একে হ্যান্ডেল করে নিচ্ছি। ওকে, ইজি টু সেট আপ অ্যান্ড মডিফাই। আমাদের কাছে হাবের অনেক অপশন আছে, পোর্ট আছে। আমরা জাস্ট একটা ল্যান্ড পোর্ট ইনসার্ট করে আর একটা কম্পিউটার ল্যান্ড পোর্ট ইনসার্ট করে দিলাম, তো কি হচ্ছে, ইজি টু সেট আপ হয়ে যাচ্ছে, মডিফাই হয়ে যাচ্ছে। তো এর মধ্যে যদি মনে কর আমার কাছে যদি মনে কর এই সিস্টেমটা প্রবলেম হয়, ওকে, যেটা বলছিলাম, মনে কর এই নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে, এই নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে, তো পুরো সিস্টেমটা কি এফেক্ট করবে? না হ্যাঁ স্যার। না। গুড, তাহলে পুরো সিস্টেমটা এফেক্ট করছে না। ওকে, তো সেটা একটা অ্যাডভান্টেজ। এরপরে কি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু আমরা হাব লাগাচ্ছি, এটা হাবের খরচা বেশি, তাহলে কস্ট অফ ইনস্টলেশন ইজ হাই। ওকে, এক্সপেন্সিভ টু ইউজ, মানে এটা খরচা সাপেক্ষ, যেহেতু আমরা হাবের খরচা বহন করছি। তো এরপরে দেখ একটা কি আছে, ইফ দ্য হাব ফেল দ্য হোল নেটওয়ার্ক ইজ স্টপ। কি বললাম, যেহেতু হাবটা সেন্ট্রালে আছে, তো যদি আমার হাবটা যদি ফেল হয়ে যায়, তো পুরো সেন্ট্রালটা আমার প্রবলেম হয়ে যাবে। ওকে, পারফরমেন্স ইজ বেসড অন দ্য হাব, ডিপেন্ডস অন দ্য ক্যাপাসিটি। এবার মনে কর আমার ওই হাবের ক্যাপাসিটি হচ্ছে 10টা,
এবার সেই সময় যদি আমি 10টাই লাগিয়ে দিই তাহলে কি হবে, একটু পারফরমেন্স স্লো হয়ে যাবে, তো এটা তো বলতে পারি, তাই তো জিনিসটা। আমার হাবেতে কি হচ্ছে মনে কর, 10টা মনে কর তোর মোবাইলে তোর কানেক্টেড হতে পারবে ম্যাক্সিমাম 10টা ফ্রেন্ড। তো যদি 10টা ফ্রেন্ডই কানেক্টেড থাকে তা তোর কি হবে, নেটওয়ার্কটা স্লো হয়ে যাচ্ছে, তুই যতই ব্রডব্যান্ড হ্যাঁ ইউজ করিস। হ্যাঁ আমি বিপুলকে বলছি বা দেবাশিসকে বলছি, মনে করো আমরা ব্রডব্যান্ড ইউজ করছি, আমাদের ব্রডব্যান্ডের কাছে আমার কাছে 50 প্ল্যান আছে। এবার এখানে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম 25 জন ইউজ করতে পারে একটা আমরা রাউটার থেকে। তো আমরা রাউটারে 25 জন ইউজ করছি, রাউটারে 25 জনই হাই গেমিং খেলছি বা কিছু সিনেমা দেখছি 25 জন একসঙ্গে। তো আমাদের তো বাফারিং প্রবলেম হতে পারে, সেটাই হচ্ছে কথা। হ্যাঁ নিশ্চয়ই। পারফরমেন্স তো কি হচ্ছে, তো হাবে কি হচ্ছে পুরো ক্যাপাসিটি ডিপেন্ড করছে। তো 10টা যদি ইউজ হয় তাহলে প্রবলেম হতেই পারে। তো এটা হচ্ছে প্রবলেম স্টার্ট টোপোলজি। এরপরে কি আসছি, আমরা দেখাচ্ছি ট্রি টোপোলজি। তো দেখ কিরকম স্ট্রাকচার পাচ্ছিস, এটা একটা মেন কম্পিউটার। ওকে, এই মেন কম্পিউটারটা থেকে একটা সাব কম্পিউটার আসছে, এবং এই কম্পিউটার সাব কম্পিউটার আসছে, এবং প্রত্যেকটা কম্পিউটার একটার সঙ্গে কানেক্ট আছে। এবার এর সঙ্গে আর একটা কানেক্ট করতে পারি, এর সঙ্গে আরো কানেক্ট করতে পারি, এর সঙ্গে কানেক্ট করতে পারি। তো কি হচ্ছে, ট্রি আকারে চলে আসছে। বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ কোনো অসুবিধা নেই তো এই জায়গাটা বুঝতে? এটা একটা ট্রি, মনে করো মেন জায়গা আছে, এখান থেকে এটা দুটো কম্পিউটার কানেক্ট হচ্ছে। এই কম্পিউটার কানেক্ট হওয়ার পরে দেখ এখান থেকে আরো 3টে কম্পিউটার কানেক্ট করছি, এখান থেকে দুটো কম্পিউটার কানেক্ট করছি। তো এই 3টে কম্পিউটার থেকে আমি আরো 3টে কম্পিউটার কানেক্ট করতে পারি, আবার ওই 3টে কম্পিউটার থেকে আরো 3টে কম্পিউটার কানেক্ট হতে পারে। তো এবার ট্রি ভাবে চলে আসে। ওকে, তো এর ট্রি টোপোলজির কি অ্যাডভান্টেজ কি হচ্ছে, এক্সটেনশন অফ বাস এন্ড স্টার টোপোলজি। ওকে, কি হচ্ছে আমরা ইজিলি এক্সটেনশন করতে পারছি, যেগুলো স্টার টোপোলজি বা বাস টোপোলজি আমরা এক্সটেন্ড করতে পারছিলাম না। এক্সপেনশন অফ নোড ইজ পসিবল এন্ড ইজি। তো আমরা কি করছি, আমরা এক্সপেন্সিভ মানে আমরা যে বাড়াচ্ছি নেটওয়ার্কটাকে, তো সেটা বাড়ানোটা ইজি হয়ে যাচ্ছে। ইজিলি ম্যানেজ অ্যান্ড মেনটেন, এটা ইজিলি ম্যানেজ করা যাচ্ছে। মনে করো এই কম্পিউটারটা প্রবলেম, এই কম্পিউটারকে আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তো আমরা এই কম্পিউটার থেকে আরো যেটা নেটওয়ার্ক রয়েছে সেই কম্পিউটার আটা করে দিতে পারছি। ওকে, ইজিলি ম্যানেজ ম্যানেজ অ্যান্ড মেনটেন হচ্ছে। এরর ডিটেকশন ইজ ইজিলি ডান। কি বললাম, যে আমরা বলতে পারছি যে হ্যাঁ, এই কম্পিউটার প্রবলেম, এই কম্পিউটার বাদ দিয়ে দিলে আমার প্রবলেম সলভ। ওকে, তো এই যেহেতু তোমার এখানে ট্রি ভাবে করা আছে, তো এই কম্পিউটার দুটো বেরোলো, তো এর সঙ্গে যে দুটো ছিল সেই দুটোকে আমি আরো এক্সট্রা অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে, সাবের সঙ্গে। ওকে, তো ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, হ্যাঁ বল বিপুল। তো বলছি, এটা এটা তো ল্যান্ড কানেকশন হচ্ছে না স্যার? হ্যাঁ ল্যান্ড কানেকশন হচ্ছে, একদম আমরা ট্রি ঠিক কথা বলেছি। যে পড়ে আপছেন ট্রি, এটা তো বল, এটা কথা আটকে গেল, শুনতে পাচ্ছি না, আটকে গেছে। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি, বল। স্যার বলছি, আমরা যে এখন ট্রি পড়তেছি, এটা তো হ্যাঁ ল্যান্ড ডিশন করতে তো হ্যাঁ, ল্যান্ড দিয়ে তো ল্যান্ড আছে, ল্যান্ডে এটা ল্যান্ডে আসছে। পিসিটাই ল্যান্ড থাকে, হ্যাঁ না তো সুইচ সুইচ যদি না দাঁড়া দিই আমি, তাহলে ওটা কিভাবে কানেক্ট হবে? এই তো ঠিক কথা বলছি, সুইচ যদি না দিই। তো দেখ আমরা কি করছি, এই কম্পিউটারটার সঙ্গে একটা জাস্ট এটা সেন্ট্রাল কম্পিউটার ধর, ঠিক আছে, এই সেন্ট্রাল কম্পিউটারে দুটো পোর্ট রেখে দিলাম। ওকে, জাস্ট একটা নোট রেখে দিলাম, নোট। নোট মানে তো ওই হাব বলতে পারিস, সুইচ বলতে পারিস, যা কানেক্টর বলতে পারিস। তো এই কম্পিউটার সঙ্গে কম্পিউটার কানেক্ট করছি, কি হচ্ছে, নোট আছে মানে সুইচ আছে একটা করে। ওকে, বা হাব যেটা তুই বলতে পারিস। তারপরে এই কম্পিউটার সঙ্গে একটা নোট বা সুইচ অ্যাড করে দেওয়া আছে, তো এই কম্পিউটার সঙ্গে কম্পিউটার কানেক্ট হচ্ছে। মানে প্রত্যেকটা নোট বা সুইচের সঙ্গে একটা করে কম্পিউটার দেওয়া আছে। তো এই কম্পিউটার জন্য একটা নোট আছে বা হাব আছে, এর জন্য একটা হাব আছে, এর জন্য একটা হাব আছে, এর জন্য একটা হাব আছে। তো প্রত্যেকের জন্য একটা আমাকে হাব দিতে হবে, এটা একটা প্রবলেম। বুঝেছিস প্রবলেমটা কি হতে পারে? তুই নিজেই ডিসঅ্যাডভান্টেজ বলতে বলতে ডিসঅ্যাডভান্টেজ বলে দিবি। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ ওকে, তুই ভালো ঠিক জিনিস আছে। ক্যাপচার করেছিস, গুড। তো কি হচ্ছে, একটা হেভি কেবল দরকার হচ্ছে, প্রত্যেকটা হাবের জন্য একটা করে দিচ্ছে, ঠিক আছে। তো দেখ এখানে একটা পয়েন্ট আছে, দেখ সেন্ট্রাল হাব ফেজ, মানে সেন্ট্রাল হাব বলতে আমরা কি বুঝি, এই কম্পিউটার, এই কম্পিউটারের সঙ্গে মনে কর যে হাবটাকে কানেক্টেড, তো সেটা যদি ফেলিওর হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটা তো ফেলিওর হয়ে যায়। ওকে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এরপরে আমরা আসছি দেখ নেক্সট টোপোলজিতে, সেটা হচ্ছে মেশ টোপোলজি। ওকে,
মেশ টপোলজি কি হচ্ছে? মেশ টপোলজি ইজ অ্যারেঞ্জমেন্ট অফ দ্য নেটওয়ার্ক which computers are interconnected with each through various redundant components. Okay. It does not contain switch, hub or any central computer or central communication. তো ল্যাপটপকে আমরা বলতে পারি জাস্ট একটা হটস্পট অন করে দিয়ে যেমন করতে পারি, এই কন্টেন্ট করে না কোনো কিছু। ওকে, তো এই কম্পিউটারটা মনে করা আছে, এই ল্যাপটপটা মনে করে হটস্পট আছে, এই হটস্পট দিয়ে কানেক্টেড রয়েছে, এর সঙ্গে এ 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 কানেক্টেড রয়েছে। ওকে, তো সিস্টেমটা জাস্ট ওয়্যারলেসই কানেক্টেড হচ্ছে। ওকে, তো কি করছি, ডাজ নট কন্টেন এনি সুইচ, হাব অর এনি সেন্ট্রাল কম্পোনেন্ট, এর মধ্যে কোনো কম্পোনেন্টের দরকার পড়ে না। ওকে, তো দেখ ওয়্যারলেসও হতে পারে, আমাদের ওয়্যারলেসই ধরে নেই জিনিসটাকে। তো কি হচ্ছে, ইচ কানেকশন ইজ ইজি টু ক্যারি ইজ ওন ডেটা লোড। তো প্রত্যেকটা কম্পিউটার কি করছে, নিজের ডেটা লোড করে ক্যারি করছে। ফল্ট ইজ ডায়াগনোসিস ইজিলি, মানে কোনো একটা কম্পিউটার ফল্ট হলে সেটাকে আমরা ইজিলি করতে পারি। প্রোভাইড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, যেহেতু নিজস্বর মধ্যে জিনিসটা বজায় রয়েছে তাই এর মধ্যে সিকিউরিটি প্রাইভেসি আছে। ওকে, বা ডিসঅ্যাডভান্টেজ, আমাকে একটা কিছু সেট আপ করছে, নেটওয়ার্ক সেট আপ করতে হচ্ছে। তো নেক্সট সেটা দেখ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনস্টলেশন এন্ড কনফিগারেশন। নেটওয়ার্ক সেট আপ করে দিলে তো হলো না, ওই নেটওয়ার্ক সেট আপ করে কি করতে হচ্ছে, এই প্রত্যেকটার সঙ্গে কানেকশন করতে হচ্ছে। কানেকশনটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ইনস্টলেশন কনফিগারেশন। কেবলিং কস্ট ইজ মোর। তো এখানে আমার কেবলিং কস্ট আমি আসছি না, কেবলিং কস্ট দরকার পড়তেই পারে। ওকে, তো আমি যদি মনে কর একটা কিছু নোড রাখলাম, সেই নোডের মাধ্যমে কেবল রাখলাম, তো সেই জন্য আমার কেবল কস্ট হাই করছে। আমি যদি কেবল ছাড়াও করি তাও হবে। ওকে, কিন্তু কি হচ্ছে, আমার কস্ট পড়ে যাচ্ছে পুরো সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য। তো বাল্ক ওয়্যারিং ইজ রিকোয়ার্ড। বাল্ক ওয়্যারিং মানে কি, আমার কিছু রেখে দিতে হবে, এক্সট্রা 4-5টা ডিভাইসকে রেখে দিতে হবে যেটা কানেক্টেড হতে পারে। তো কি হচ্ছে, এই প্রত্যেকটা কম্পিউটারকে একটা করে ডিভাইস অন করে রেখে দিতে হচ্ছে, হটস্পট করে যেটাকে বলি। তোকে কানেক্টেড হলো না, তা সেটাকে যে বাল্ক বাল্ক হয়ে যাচ্ছে। মনে কর তুই হটস্পট অন করে রেখে দিলি যে কেউ নেট করবে, কিন্তু তোর কেউ কানেক্টেড হলো না, তাহলে তোর কি হচ্ছে, সেই সময় জিনিসের বাল্ক হয়ে যাচ্ছে, বা তোর ব্যাটারির অপচয় হচ্ছে, বা তোর টাইমিং এ বা মোবাইল হিট হচ্ছে হয়তো জিনিসটা। তুই জাস্ট হটস্পট অন করে রেখে দিলি, ফ্রি হটস্পট বলে রেখে দিলি, একটা ওয়াইফাই অন করলি, হটস্পটটাকে পাসওয়ার্ড দিলি না, অন করে রেখে দিলি, কিন্তু তোর কেউ কানেক্টেড হলো না। তো এটা তোর কি হচ্ছে, তুই বেকার বেকার অন করা থাকলো আর তোর কেউ কানেক্টেড হলো না। এর ফলে তোর ব্যাটারি কনজিউম হলো, তো হচ্ছে বেকার বেকার তো একটা মানে তুই কি টাইমিং কনজিউমিং হয়ে গেল, কেউ কোনো বাল্ক রিকোয়ার, এটাকে আমরা বলছি বাল্ক রিকোয়ার। ওকে, তাহলে এতটা পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসটাতে কারো কোনো অসুবিধা আছে যে যতটা পড়ালাম? না স্যার, টপোলজির আমার মনে নোটগুলো হয় দিবেন না? আরেকটা আরেকটা বেঁচে গেল না স্যার? ও ট্রি টোপোলজি, তো এই মেশ টোপোলজি হাইব্রিড। হাইব্রিডটা, হ্যাঁ স্যার। হ্যাঁ, হাইব্রিডটা আমার করা হয়নি, মানে বানানো হয়নি, জাস্ট বেস পর্যন্ত বানিয়েছিলাম, ঠিক আছে। হাইব্রিড আমি নেক্সট ডে দেখিয়ে দেবো। হাইব্রিডের কনসেপ্টটা কিরকম বলতো, জাস্ট এই সবকটা টোপোলজি মিক্সরন। ওকে, সবগুলো একসাথে। সবগুলোর মানে টোপোলজিটা জাস্ট একটা কম্বাইন করা আছে। জাস্ট এই টোপোলজি সঙ্গে বাস টোপোলজি কিছু কনসেপ্ট আছে হালকা, ট্রি টোপোলজি কিছু কনসেপ্ট আছে, স্টার টোপোলজি কিছু কনসেপ্ট আছে, ঠিক আছে। আমি হাইব্রিড টোপোলজি নেক্সট ডে ডিসকাস করবো, আমার পিপিটিতে ঠিক অতটা বানানো নেই, এতটাই বানিয়েছিলাম আজকে। ওকে, ঠিক আমি এটা ঠিক আছে। পিপিটি সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর কোনো প্রবলেম আছে বাকিটা নিয়ে? হ্যালো না স্যার। স্যার, স্যার এই নোটস গুলো হ্যাঁ একটু বল যদি জয়দেব। পাঠিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ আমি অবশ্যই স্যার পাঠাবো, কেন পাঠাবো না, অবশ্যই দেবো। হ্যাঁ জয়দেব বল। স্যার ওই দিন আমি যে আপনাকে এসএমএস করছিলাম, ভিডিও গুলো দেখা যাচ্ছে না, নোট গুলো দেখা যাচ্ছে আরে না। ওটা টেকনিক্যাল ফল্ট ছিল, মানে ওটা আমারও এখান দিয়ে দেখা যায়, ঠিক আছে। স্যার টেকনিক্যাল এখন ফল্টের জন্য হয় না। এখন স্যার ঠিক আছে, এখন এখন দেখতে পাবি, কোনো চাপ নেই। স্যার আমরা ওটাই আর কি। ওটাকে প্রবলেম সলভ করে দিচ্ছি। ওকে। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, বাই। কোনো প্রবলেম হলে আমাকে নেক্সট অবশ্যই বলবি, ওকে। তাহলে খুব হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ওকে, বাই।